হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটি ফুল ই কমার্স ওয়েবসাইট তৈরি করব। আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান বা আপনি যদি অনলাইনে একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আপনার মোটামুটি বিশাল একটা খরচ লাগবে। আরও ডোমেন হোস্টিং তো এটা মাস্ট লাগবে, আপনি এই যেভাবেই করেন। কিন্তু আপনি যখন ওয়েবসাইটটা তৈরি করতে যাবেন, তখন আপনার বিশাল একটা পরিমাণ খরচ করতে হয় একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য। আর যদি আপনি কোনো ডেভেলপার দিয়ে করান, তাইলে তো আর কোনো কথাই নেই। তো এখন আমরা একটা সিম্পল স্ক্রিপ্টের মাধ্যমে কীভাবে একটি ফুল ই কমার্স ওয়েবসাইট তৈরি করব, সিম্পল, আপনার 1 থেকে 2 ঘন্টা বা এই টাইপের সময় লাগতে পারে। ওকে, তো চলুন আমরা সিম্পল কীভাবে তৈরি করব এটা বলি। তো আপনি আমাদের থেকে একটা জিপ ফাইল, এই জিপ ফাইলটা আপনাকে কিনে নিতে হবে। জিপ ফাইলটা হচ্ছে এই যে এটা main.zip। এই আমাদের স্ক্রিপ্টের নাম হচ্ছে আপনার ওয়াওয়ে। ওকে, WOWY, ওয়াওয়ে পিএইচপি স্ক্রিপ্ট। এটা লিখলে এই যে পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে আপনার ওয়াওয়ে মাল্টি ল্যাঙ্গুয়েজ লারাবেল ই কমার্স ওয়েবসাইট বাই স্ক্রিপ্ট। তো এটার প্রাইসটা হচ্ছে কত, প্রায় 6 মাসের জন্য মেয়াদ দিবে। মানে 6 মাসের জন্য আপনি কিনলে $60 দিতে হবে। $60 আপনাকে 6 মাসের জন্য তারা দিবে। আর যদি আরও $20 অ্যাড করেন, তাহলে 12 মাসের জন্য, 1 বছরের জন্য। তো কিন্তু আপনাকে প্রতি মাসে মাসে বা বছরে বছরে বিশাল একটা টাকা কিন্তু এখান থেকে কিনলে দিতে হবে। বাট আমরা যেটা দিব আপনাদেরকে, এগুলার এত মানে একবার শুধুমাত্র আপনার কিনলেই হবে, আর মাসে কোনো 1 টাকাও দিতে হবে না, একদম ইউজ করবেন লাইফ টাইম। তো ওই আপনি যদি কিনতে চান আমাদের থেকে, তাহলে আপনি জাস্ট আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে লিঙ্ক আছে, দেওয়াই আছে স্ক্রিপ্ট লিঙ্ক বা হচ্ছে লিঙ্ক বা বাই স্ক্রিপ্ট সামথিং। তো ওইখান থেকে আপনি যে লিঙ্ক পাবেন, ওইখান থেকে আপনি অনায়াসে কিনে নিতে পারেন। ওকে, কিনে নেওয়ার পর আপনি বাকিটা সেট আপ দিবেন। কীভাবে সেট আপ দিবেন আমি এক্ষুনি দেখাইতেছি। তো চলুন শুরু করি। আমরা একটা সাবডোমেন ক্রিয়েট করে নিলাম যে demo.hedabooks.com, এবং আপনি খেয়াল করেন আমি এখানে এই যে আমাদের যে মেইন ডট ফাইলটা আছে না, আমি আপনাদেরকে প্রথমে তো একটা ফাইল দিব, মানে ওয়াওয়ে নামক যে ফাইলটা আছে, স্ক্রিপ্টটা আছে, ওইটার জিপ ফাইল দিব। ওই জিপ ফাইল আপনি এক্সট্র্যাক্ট করলে আপনি পেয়ে যাবেন এই main.zip। আপনি main.zip আপলোডে ক্লিক দিয়ে এখান থেকে আপলোড করে নেবেন। তো আমি অলরেডি আপলোড করে নিচ্ছি, কারণ আপলোড হইতে আবার টাইম লাগবে। তো আপলোড এই যে দেখেন হওয়া আছে। আপলোড হওয়ার পর আমি এখানে রাইট ক্লিক দিয়ে এক্সট্র্যাক্ট করে দিব, এবং এক্সট্র্যাক্ট ফাইল, এটা এক্সট্র্যাক্ট হইতে থাক। আমরা এখানে আরেকটা কাজ করবো, একটা সিম্পল ডাটাবেস তৈরি করে নেব। তো ডাটাবেস তৈরি করার আগে আমরা এখানে নোটপ্যাডটার ওপেন করে নেব। এই যে আমাদের নোটপ্যাড। তো আমি আগে একটা ডাটাবেস তৈরি করছিলাম টেস্টিংয়ের জন্য। তো ওই ডাটাবেস, ওই নাম অনুসারে আপাতত একটা ডাটাবেস আমি তৈরি করব। তো আমি সিম্পল চলে যাব হচ্ছে, আপনি খেয়াল করেন এখানে কিন্তু এটা এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এখন আমরা চাইলে এই যে এখান থেকে মাই main.zip এটা ডিলিট করে দিতে পারি, যেহেতু অলরেডি এটা হয়ে গেছে। এবং এবার যদি একটা সিম্পল রিলোড দিই, আপনি খেয়াল করেন ইনস্টলেশন প্রক্রিয়া কিন্তু চলে আসছে। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, আপনি চাইলে বাংলা সিলেক্ট করতে পারেন। আমি বাংলায় দিলাম, লেটস গো। আমরা একটু ওয়েট করি। আচ্ছা, মোটামুটি সবগুলা ইনেবল করা আছে, কিন্তু যদি কোনো কিছু ইনেবল করা নাও থাকে, আপনি আমাদের থেকে যদি কিনেন, এইখানে আমরা আপনাকে শুধু স্ক্রিপ্ট কিনলে আমি আপনাকে সাপোর্ট দেবো ইনশাল্লাহ। দেন হচ্ছে কনফিগারেশন, দেন ইয়োর সাইট টাইটেল। এখন আপনার মনে করেন আপনার যে ই কমার্স ওয়েবসাইট বা আপনার তো কোম্পানি আছে, যেমন হচ্ছে কি আমি মনে করেন আমার কোম্পানির নাম হচ্ছে কি শুটকি বাজার সামথিং, শুটকি বাজার, এটা হচ্ছে আমার টিমে, মানে হচ্ছে আমার ইয়ার নাম আর কি। সো আমি এখানে নাম দিচ্ছি হচ্ছে শুটকি BAJAR, শুটকি বাজার। ওকে, শুটকি বাজার, শুটকি বাজার, এটা হচ্ছে আমি আপনার ইচ্ছা মতো আপনার যে নাম আছে ওইটা আপনি নাম দিবেন। মাইএসকিউএল আছে, এগুলো সিলেক্ট করা যাতে ডাটাবেস নেম। এবার আপনাকে ডাটাবেস তৈরি করে নিতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য আপনি হচ্ছে এখান থেকে ম্যানেজ মাই ডাটাবেস, এখানে যাবেন। আপনি যাবেন হচ্ছে ডাটাবেস উইজেট, এখানে যে এটা আমাদের ডাটাবেস উইজেট। আমি একটু আলাদা করে যাইতেছি। আচ্ছা, ওকে, তো ম্যানেজ মাই ডাটাবেস যেটা আছে, সরি ডাটাবেস উইজেট, রাইট ক্লিক দিয়ে নতুন ট্যাবে ওপেন করবেন, এবং এখানে আমরা নামটা দিব। তো আমি ডাটাবেসের নাম হিসেবে দিতেছি ডেমো টু দিয়ে আপনি এন্টার করে দিবেন। এন্টার করে দিলেই দেখবেন এই যে এটা হচ্ছে আপনার ডাটাবেসের নাম। এটার আপনি Ctrl+C দিয়ে, এই যে আমার এখানে দেওয়াই আছে, অবশ্যই আমি এটা আগে ইউজ করছিলাম, তো দিয়ে দিবেন ডেমো2। এটা আমার এটা কি আমাদের ডাটাবেসের নাম। দেন হচ্ছে এই যে আমাদের demo222, বা আপনার ইচ্ছা মতো আপনি যেটা নাম ইচ্ছা, আপনার যা মন চাই তাই আপনি দিবেন। তো আমি এখানে এই নামটা দিলাম demo222, এবং পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড জেনারেটর, এই যে পাসওয়ার্ডটা আছে এটা কপি করে নেবেন, টিক চিহ্ন এবং ইউজ পাসওয়ার্ড, এখানে ক্লিক দিলে এই পাসওয়ার্ডটা বসে যাবে। তো পাসওয়ার্ড বসানোর পর ক্রিয়েট ইউজারে ক্লিক দিবেন, এবং মাস্ট এই যে পাসওয়ার্ডটা এখানে
সংরক্ষণ করে রাখবেন। এবং আমরা এখানে খেয়াল করি এই যে আমাদের এতটুকু টেক্সট আছে এটার আমরা কপি করে নেব এবং এখানে টিক চিহ্ন সবগুলা দিয়া নেক্সট স্টেপ এখানে ক্লিক করবো এবং যেটা আমরা কপি করছি আমরা এখানে পেস্ট করে নিব। এবার আপনি খেয়াল করেন এগুলো আমরা উপরেরগুলো কেটে ফেলতেই পারি। তো ইউজার নেম কি এটা, ডেটাবেসের নাম কি এটা এবং পাসওয়ার্ড হচ্ছে এটা, এগুলো আমাদের মনে রাখা লাগবে। ঠিক আছে, এবার কেটে দিই। ডেটাবেস তৈরি, এবার আমরা ডেটাবেসের ইনফরমেশনগুলো দিব। তো ডেটাবেসের নাম আমাদের কি ছিল, এই যে এটা। ইউজার নেম এটার আমরা কপি করি এবং এই যে আমরা এখানে ইউজার নেম বসাই দিই এবং পাসওয়ার্ড এই যে আমরা যে পাসওয়ার্ডটা কপি করছিলাম একটু খেয়াল করে নেবেন আগে পরে যেন কোনো স্পেস না থাকে এবং পাসওয়ার্ড দেওয়ার পর ইনস্টল। তো আমরা একটু ওয়েট করি, এটা ইনস্টল হইতে একটু টাইম লাগবে, আমরা একটু ওয়েট করি। ইনস্টল হয়ে গেছে, এবার বলতেছে অ্যাডমিন ইনফো। এখন অ্যাডমিন এখানে আপনি আপনার নাম দিবেন, আমি এখানে নাম দিলাম হচ্ছে কি আদনান, ADNAN আদনান। এখন লাস্ট নেম আমি এখানে দিলাম হচ্ছে ডেব। ইউজার নেম এখন আপনি আপনার ইউজার নেম দিবেন, তো আমি এখানে জাস্ট ইউজার নেম হিসেবে একটা দিয়ে দিলাম, এখানে দিলাম কি অ্যাডমিন। এত সহজগুলো দিবেন না, আমি এখানে নাম দিলাম হচ্ছে আদনান ডেবেক, আদনান ডেবেক্স। এবং আপনি এখানে আপনার ইমেল দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড। তো আপনার অ্যাডমিনের পাসওয়ার্ড চাইলে আপনি এখানে দিতে পারেন। তো আমি এই যে এইগুলোর আর দরকার নাই, এখন পাসওয়ার্ড আপনি ইচ্ছা মতো একটা বানাই নেবেন। এটা আমার ইউজার নেম, এটা আমার পাসওয়ার্ড। তো এই দুইটা কিন্তু এবার কিন্তু সেভ করে রাখবেন, কারণ এই দুইটা হারাই ফেললে পরে আপনি বিপদে পড়বেন। ওকে, এই দুইটা কিন্তু সেভ করে রাখবেন মাস্ট। তো এই পাসওয়ার্ড কিন্তু আপনার সবসময় ইউজার নেম আর পাসওয়ার্ড সবসময় কাজে লাগবে। তো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড বসে দিলাম, ক্রিয়েট। আচ্ছা, এখানে অ্যাক্টিভেশনের কি এর বিষয় যদি চাই তাহলে এটা দেওয়ার দরকার নাই, আপনি স্কিপ নাও। গো টু অ্যাডমিন, আমাদের অ্যাডমিন প্যানেল তৈরি হয়ে গেছে। এবার স্টার্ট টেমপ্লেট, এবার এখানে আমাদের নাম দিতে হবে। তো এখানে আমাদের নাম কি, শুটকি বাজার, SOTKI, শুটকি BAJAR বাজার। এবং এখানে আমরা সাইট টাইটেল হিসেবে দিয়ে দিব যে শুটকি বাজার দা গুড বাংলাদেশি বাংলাদেশি শুটকি, ইংলিশে কি বলা হয়, ড্রাই ফুড না সম্ভবত ড্রাই ফিশ বলা হয়, দেখে তো একটু আমরা হালকা করে DRI ড্রাই ফিশ। ওকে, এটা শুটকি। তো আমরা এখানে দা দ্য বাংলাদেশি গুড ড্রাই DRI ড্রাই ফিশ ফিশ শপ শপ, এটা আমি নাম দিলাম। আপনার ইচ্ছা মতো আপনি হালকা করে একটা সিম্পল এক লাইনের একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। যে আপনি যদি অনলাইনে কাপড় বিক্রি করেন তাহলে এইভাবে দিতে পারেন যে দ্য বেস্ট বাংলাদেশি মার্কেট প্লেস, এটাও দিতে পারেন ইচ্ছা। এখন লোগো দিতে হবে। তো লোগো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো লোগো দেওয়ার জন্য আমরা এখানে ক্যানভা ইউজ করব। তো আমি এখানে দিলাম ক্যানভা এবং একটা সিম্পল লোগো আমি ডিজাইন করে নেব। তো আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি। আমি এখানে ক্যানভা এটাতে সাইন আপ করে নিতেছি, যেহেতু সাইন আপ করতে একটু হালকা টাইম লাগবে, আমি এটা একটু পজ করে রাখি আর কি। বা এখানে আমাদের লগ ইন হয়ে যাইতেছে আমাদের জিমেল দিয়ে। তো আমি ভিডিওটা পজ করে রাখি, আপনি সিম্পল ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো গাইস আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি হইতেছে এবং আমরা একটু ওয়েট করি, অ্যাকাউন্ট অর সামথিং। ওকে, এবং এই যে ইমেজটা আছে না, ইমেজটা আমরা এক পাশে ওপেন করে দিই, এই যে ইমেজটা। ওকে, হবে না, তাইলে আমরা এক কাজ করি, চুজ ইমেজ, এই বাটনে একটা ক্লিক দিই এবং এই যে ইমেজটা আছে ইমেজের সাইজটা আমাদের দরকার পড়বে। তো প্রোটেক্ট ইওর ক্যানভা অ্যাকাউন্ট। ওকে, ওকে, তাহলে এটা ফালাই দিই, এটা আর হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে, এত ঝামেলার দরকার নেই, এটা আমরা ফালাই দিই। এবার আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা হচ্ছে প্রোডাক্ট বা প্রোমোট অর সামথিং, আমরা এখানে প্রোডাক্ট কাস্টমার স্লাইড নিউজ জেনারেল, আমরা একটু জেনারেল ফোল্ডারে ঢুকি এবং এই যে আমাদের যে লোগো, তো আমরা এখানে লোগোর সাইজটা আমাদের বের করতে হবে। সাইজ এত কেবি, এত এত, এই যে এই তথ্যটা লাগবে, হাইট আর ওয়েট, এই দুটো একটু চোখে চোখে রাখি আমরা। এবং এখান থেকে আমরা ম্যানুয়ালি একটা ছবি তৈরি করে নেব। তা আপনার যে লোগোটা আছে এই সাইজের ভিতরে আপনারা রাখবেন। তো আমার একটু যেহেতু প্রথমবার অ্যাকাউন্টে এই জন্য একটু টাইম নিতেছে, তো আমরা হাইট দেবো কত, 289 পিক্সেল, এটা আমরা কপি করি বা ওয়েট।
মানে প্রথমবার তো এই জন্য আর কি এত প্রশ্নের উত্তর দেওয়ার লাগতেছে, আমি খুবই দুঃখিত এটার জন্য। তো আমরা হচ্ছে স্কিপ। ওকে, এবার আমরা কাস্টম সাইজ এখানে দিব ক্লিক, এবং হচ্ছে আমরা ওয়েট হিসেবে দিয়ে দিলাম এটা, এবং হাইট হিসেবে দিয়ে দিব আমরা কত 7, 9 বা 80 ধরে নিলাম। আচ্ছা আমি এখানে 7, 9 এটাই দিলাম, এবং পিক্সেল এটা মাস্ট পিক্সেল, ক্রিয়েট এ নিউ ডিজাইন। তো খুবই সময় নিতেছে, আমি বরঞ্চ ওইখানে ইয়েটা চালু করে রাখি, অ্যাডমিন প্যানেলটা খুলে রাখি যেন এত টাইম না নেয়। মানে কতগুলো ডিভাইস ফালাই দিই, তাইলে যেগুলো আছে সবগুলো ব্লক করে দিই, তাইলে একটু দ্রুত। আচ্ছা, এবার এখানে আমরা একটা ডেমো টেমপ্লেট তৈরি করি, তো আমরা তাদেরটা দেখি কেমন হয়েছে। ওই তো তাদের আমরা একটু এখানে কেটে দিই, এবং হচ্ছে আমরা এই হেদায়া.com-এর জিয়াটা আছে এখান থেকে একটু দেখে নিই যে তারা কেমন ডিজাইন ইউজ করছে। তো আমি যদি এখানে লিখি যে হেদায়া বা হচ্ছে ডেমো hedayabooks.com, আগে হচ্ছে ডাব্লু, এরপর তাদের নামটা তারা ইউজ করছে। তো আমরা চাইলে এইভাবেও দিতে পারি, অথবা এই সাইজের ভিতরে হলেই হলো। তো আমরা বরঞ্চ অনেকটা এইভাবেই তৈরি করিনি, যেহেতু ড্রাই ফিশ, তো আমরা একটা মাছের মাছের আইকন নেই, FISH ফিশ, সরি ফর দিস, আমি এখানে এলিমেন্ট এবং এখানে লিখি ফিশ। ফিশ বা ড্রাই ফিশ লিখে দিই, DRI, ড্রাই ফিশ। আচ্ছা আমরা ড্রাই ফিশে পাইতেছি না, তো আমরা এখানে জাস্ট একটা ইমেজ এখানে ইউজ করি, যেমন হচ্ছে আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তাইলে এখানে এই ইমেজটা ইউজ করি, এটারে আমরা জাস্ট এখানে বসাই দিই, এবং এখানে একটা টেক্সট নেই, জাস্ট টেক্সট এতটুকু, এবং এগুলো ফালাই দেই, এগুলো আর দরকার নেই। আচ্ছা এবার এটারই ধরে আমরা ডিজাইনটা করি। তো এই যে আমাদের ফিশটা আমরা ঠিক এখানে রাখি, আমরা একটু ছোটো করে দিই এবং সমান বরাবর রাখি, এবং এখানে আমরা বইলা দিই যে SOTKI, শুটকি বাজার, শুটকি বাজার, এবং এটার আমরা এইখানে রাখি, এবং এটারে ধরে আমরা আহ, আরেকটা ইয়ে করি, এবং এখানে জাস্ট আমরা কিছু একটা হাবিজাবি লিখে এটারে আমরা নিচে রাখি। আচ্ছা, এবার শুটকি বাজার এটারে আমরা ঠিক এই বরাবর রাখি, এবং একটু ফন্টগুলো একটু চেঞ্জ করে দিই, এখানে ক্লিক দিয়ে আমরা হচ্ছে পপিং মনস্টার এই ফন্টটা দেখি কেমন, বা হচ্ছে আপনারা এত নেট স্লো হইলে কিভাবে। যতক্ষণ আমার কাজ না হইব ততক্ষণ তারা সব বন্ধ, এর মেনে এইগুলারে মাফ করে দিলাম, তোরা সব বন্ধ। আচ্ছা আচ্ছা, আমরা এই রেগুলারটারে নেই, আমি বলছি admin ছাড়া সব বন্ধ। তো কি করবো আসলে, আমার নিজের আর কি খুবই রাগ করতেছে। হ্যাঁ চেঞ্জ হলো, সব চেঞ্জ। তো উপরেরটা কি দোষ করলো? আচ্ছা আমরা এই ফন্টটা ইউজ করতেছি, তাহলে এটা ফালাই দিই, শয়তান সহজে মরে না বাঘ। এবং এই যে এখানে আমরা এখানে বসাই দিই যে SOTKI, শুটকি বাজার, BAJAR, বাজার। ওকে, এটার আমরা ইউজ করি, এবং নাম একটু বড় করে দেই, এটার আমরা আরেকটু বড় করে দেই,
এবং এই যে লেখাটা আছে না, এখানে আমরা আগে বোল্ড সরাই দিই এবং এখানে লিখেছি যে দা বেস্ট বাংলাদেশি বাংলাদেশি আর DRI ড্রাই FISH ফিশ শপ SHOP শপ। আপনি চাইলে এটা আপনার মত, আপনি যদি কাপড় নিয়ে করেন বা মার্কেট প্লেস যেভাবে আমি বললাম আর কি ওইভাবে করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত। সো এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। এবং এই যে এটারে দইরা আমি এইভাবে একটু বসাই দিই, BAJAR বাজার। ওকে, দ্য বেস্ট বাংলাদেশি ড্রাইভ শপ। আচ্ছা, মোটামুটি কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে আমাদের কি ইমেজ। তো এবার এটারে আমরা ডাউনলোড করে ফেলি, ডাউনলোড। এবং আমাদের এখানে আরেকটা বিষয় দরকার পড়বে, এটা আমরা একটু পরে ইউজ করবো। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার, ব্যাকগ্রাউন্ড রিমুভার এটার আমরা ইউজ করব। এবং সামথিং ডিফারেন্ট। ওকে, কেন? ও আচ্ছা, এখানে ইরোর, তাহলে আমরা এখানে নিচেরটা ক্লিক দিই, যেহেতু এটা প্রিমিয়াম ইউজ করছি এই জন্য। বাট যেহেতু একবার ছোট করে আমরা দিয়েছি এই জন্য কোনো ওয়াটারমার্ক এখানে আসবে না। তো আমরা এটারে ডাউনলোড করে ফেলি। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর এবার এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে এটারে দইরা আমরা আপলোড দিয়ে দিই। এবং আমাদের আরেকটা ইমেজ তৈরি করতে হবে, সেটা হচ্ছে ক্যানভা। আরেকটা ইমেজ আমরা তৈরি করব। আচ্ছা, আমি বরঞ্চ ওই ইমেজটা তৈরি করে তারপর আবার ভিডিওটা আমি রান করতেছি। আর এইখান থেকে আপনি জাস্ট কী করবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা ডাউনলোড করে নেবেন। এখানে আমরা ওই ইমেজটা ইউজ করব। আর মোটামুটি সব কিছুই ঠিকই আছে। ইউএসডি ফালা এখানে আমরা বিডিটি দিব। একদম কমপ্লিট একটা ওয়েবসাইট আমরা এখানে শুটকির ওয়েবসাইট তৈরি করব। ওকে, সো আর একটু ওয়েট করি। ক্যানভা প্রো মানে খুলতে দেরি আর কি, প্রো। আচ্ছা, এবার আমরা এখানে আরেকটা ছবি তৈরি করব। সো আরেকটা ছবি তৈরি করার জন্য এর সাইজ হিসেবে আমরা 50-50 করে দিয়ে একটা, এখানে আমরা দিই 100। আর ওয়েট হিসেবে আমরা দিই 100 পিক্সেল ক্রিয়েট। আরেকটা ডিজাইন করব এবং এখানে আমরা ইমেজ হিসেবে শুধুমাত্র শুটকির ওয়েবসাইটের জাস্ট এই একটা ইমেজে ব্যবহার করব এখানে। এটাই আমাদের এটা আরেকটু ছোট করি কারণ ইয়াটা একটু বোঝা যাচ্ছে। আচ্ছা, ক্যানভা প্রো প্রো যেটা আছে ওইটা আমার কাছে আছে, বাট আবার ওই ওয়েবসাইটে যাইতেছে না। তো যাই হোক, এটা আমরা হিসেবে ব্যবহার করব, এখানে ব্যবহার করব। তো ব্যাস, এটাও কমপ্লিট। এবার এটা আমরা ডাউনলোড করে ফেলি। এবার আমাদের আরেকটা পিক ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, সেটা হচ্ছে এই যে। তাহলে ক্যানভা একদম ফুল শেষ, আর দরকার নাই, তোরে স্বার্থ শেষ। এবার তোকে ছুঁড়ে ফেলে দিতে হবে। ব্যাস, দুইটা ইমেজ আমরা ডাউনলোড করে ফেলছি। এবার আমরা এই দুইটা ইমেজ এখানে বসাই দিই। এই যে এখানে চুজ ইমেজ, এবং এখানে আমরা অল মিডিয়াতে চলে যাব। এবং আমরা চাইলে একটা ফোল্ডার এখানে তৈরি করে নিতে পারি। আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করি যে লোগো কাস্টম কাস্টম লোগো একটা ফোল্ডার তৈরি করে, এটা আমার সৌন্দর্যের জন্য। আপনি চাইলে ডাইরেক্ট এখানে আপলোড করে দিতে পারতেন, ওইটা আপনার ব্যক্তিগত। সো আমি হচ্ছে এখানে যে লোগো কাস্টম ফোল্ডারটা আছে এখানে চলে যাই এবং এর আন্ডারে আমরা আপলোড দিই। তো আমরা কী কী আপলোড দিব, এইটা আর হচ্ছে এটা, এই দুইটারে আপলোড করে দিই। আপলোডিং, আপলোডেড। তো এখানে আমরা যেহেতু আইকন দেওয়া লাগবে, তো আইকন হিসেবে আমরা এটারে ব্যবহার করতেছি, শুটকি বাজার। আর হচ্ছে এখানে ফেবিকন আইকন হিসেবে আমরা এটারে ব্যবহার করব। 100 কেবির যে বিষয়টা, অ্যাডমিন ফেবিকন, এখানেও আমরা এই ফেবিকনটার ইউজ করব। আর অ্যাডমিনের লোগো হিসেবে আমরা এখানে ক্লিক দিয়ে
এটার আমরা ইউজ করি। এবং নেক্সট স্টেপ, সাইট ইজ রেডি। এবার যদি আমরা এখানে আইসা একটা রিলোড দিই, দেখি কেমন হয় সাইটটা। দেখেন শুটকি বাজার দা গুড, এই যে আমাদের শুটকি বাজার, শুটকির লোগো, এই যে শুটকি বাজার। আপনারা এই যে খেয়াল করেন এখানে ওই যে দেখেন শুটকির ইয়া কিন্তু আইসা পড়ছে আমাদের, এবং এখানে যদি রিলোড দিতে শুটকির লোগো। বাট একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে শুটকি লেখাটা কালো, মানে এখানে একটু না, ঠিকই আছে, একদম কারেক্ট, এটাই ঠিক আছে। কারণ এই যে প্যানেলটা আছে না উপরের, এটা আমি অ্যাডমিন হিসেবে শুধু আমাকে দেখাবে, কিন্তু সাধারণ ইউজারকে কিন্তু এই প্যানেলটা দেখাবে না। বুঝতে পারছি? আপাতত বলতে পারি আমরা ঠিকই আছে এটা। আচ্ছা, এবার আমাদের একটা কাজ শেষ, এবার আমাদের বাকি কাজ শুরু করি। আমরা এইখানে যে আইকনটা আছে না, আপনি খেয়াল করেন, আমরা যদি এখানে ক্যাটাগরি অর সামথিং, আচ্ছা আমরা যদি এখানে ই কমার্সে যাই এবং অর্ডার প্রোডাক্ট এগুলো আমরা এখানে পাবো, পেজ ব্লগ। আচ্ছা, আমরা এখানে আগে যাই এপিয়ারেন্স যাওয়ার পর থিমে চলে যাই। এই থিমটা আমাদের ব্যবহার হইতেছে, ওকে গুড। আচ্ছা, তো আমরা এখান থেকে মেনুতে চলে যাই। এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ইনফরমেশন, ওকে। দেন উইজেট মোটামুটি এমনিতে কোনো সমস্যা নাই। থিম অপশন, প্রিলোডার মানে হচ্ছে যে যখন আমরা এটা রিলোড দিব, দেখেন একটা উপরে কিন্তু ঘুরতেছে, এটাকে বলা হয় প্রিলোডার। এটার আমি নান নো করে দিই, এবং প্রিলোডারের কোনো কিছু ইউজ করব না। আচ্ছা, প্রিলোডার আমরা রান করে দিলাম। এবং কপিরাইট, এই যে আমাদের যে প্রোডাক্টের নিচে যে কপিরাইটের বিষয়টা আছে না, এই যে কপিরাইট সামথিং, এটার আমরা কপিরাইট চেঞ্জ করে দেবো। তো কপিরাইট আমরা এখানে বলে দিই যে শুটকি বাজার, এস SUT শুটকি, দেন হচ্ছে কি বাজার, BAJA আর বাজার, শুটকি বাজার, পাওয়ার্ড বাই। এখানে আপনি চাইলে আপনার কোনো নাম দিয়ে দিতে পারেন, বা আমি এখানে হচ্ছে আমার নাম দিয়ে দিলাম আদনান ডেবেক্স। এটা হচ্ছে ডেভেলপারের ইনফো। দেন হচ্ছে হটলাইন, এই যে হটলাইন এর বিষয়টা। তো এখানে আমি চাইলে আমার নাম্বার দিয়ে দিই ডিরেক্টলি, হটলাইন +88880123456789। এটা আমি একটা নাম্বার দিয়ে দিলাম, ওকে। এবং ফোন নাম্বার, জাস্ট একটা ফোন নাম্বার। আপনি চাইলে এখানে স্ল্যাশ দিয়ে আরেকটা ফোন নাম্বার দিতেই পারেন। আমি এখানে ফোন নাম্বারটা একটু চেঞ্জ করে দিই। বাংলাদেশে ফোন নাম্বারের ক্ষেত্রে আপনার শেষের 6 ডিজিট, মানে সাধারণত 11টা নাম্বার হয়। 88 একটা স্পেস দিয়ে 880 পর একটা স্পেস দিবেন, এরপরে লাগবেন যে 01, এই যে নাম্বারটা না, ঠিক শেষের 6 ডিজিটের পরে একটা, এখানে এতগুলো হইল কে 0, ও আচ্ছা, 30টা ক্যারেক্টারের বেশি নিবে না, তাহলে আমরা বরং এইভাবেই লিখি, এটা জাস্ট একটা নাম্বার এখানে দিয়ে দিই, 0। এই যে নাম্বারটা না, শেষের 6 ডিজিট পরে একটা হাইফেন চাইলে দিয়ে দিতে পারেন। দেন আপনার ইমেল, এখানে আপনি চাইলে আপনার যে ইমেলটা আছে ওই ইমেল দিয়ে দিবেন। তো আমি এখানে ইমেল না, আপনারা চাইলে একটা নিজস্ব একটা ওয়েব মেল ক্রিয়েট করে নেবেন। তো আমি বরঞ্চ আপনাদের একটা ওয়েব মেল কীভাবে তৈরি করতে হয় এটাই শিখাই। তো আমরা এখানে ইমেলে চলে গেলাম, এবং এখানে ক্রিয়েট অপশন আমরা দিব ক্লিক, hedayabooks.com, এটা আমরা ডেমোতে করে দিই। তো এখানে আমরা আবার একটা ইউজার নেম হিসেবে দিয়ে দিই, যে যেমন ইনফো, দেন হচ্ছে পাসওয়ার্ড একটা জেনারেটে ক্লিক করে, অবশ্যই পাসওয়ার্ড আমরা যেন দেখতে না পারি ওই ব্যবস্থা করতে হবে, জেনারেট। এটা আপনি দেখেও লাভ নাই, কারণ আমরা এই ভিডিওটা শেষ হলে এগুলো আমরা চেঞ্জ করে ফেলবো, ওকে। সো দেখে যে খুব বাহাদুরি করে ফেলছেন এমন কিছু না। তো এই যে জিমেলটা আছে ওইটারই আমরা এখন ব্যবহার করবো, চেক মেইল, এবং হচ্ছে এই যে info@, তো আমরা এই যে জিমেলটা আছে এটা এখানে ইউজ করব। আপনি চাইলে আপনার কোনো রিয়েল জিমেল দিয়ে দিতে পারেন, এখানে জাস্ট এখানে লিখে দেবো যে info@, এটা হচ্ছে আমার ওয়েব মেল, ওকে। তো অ্যাড্রেস, আপনি চাইলে এখানে অ্যাড্রেস দিতে পারেন। আমরা এখানে দিলাম যে ঢাকা, বা আমরা এখানে দিই মিরপুর, মিরপুর 12, ঢাকা, বাংলাদেশ, ওকে। দেন কয়টা থেকে কয়টা পর্যন্ত চালু, এটা আপনি জাস্ট নাল করে দিতে পারেন। এটা আপনার দেখাবে হচ্ছে কয়টা থেকে কয়টা পর্যন্ত চালু, এটা এখানে আমরা দেখতেছি না। আচ্ছা, প্যারা নাই। দেন টাইটেল তো দেখছি আমরা। দেন হচ্ছে এসইও টাইটেল, এই যেটা মাস্ট গুরুত্বপূর্ণ। আপনি চাইলে এখানে টাইটেলটা কপি করে এখানে এসইও টাইটেল দিয়ে দিতে পারেন। এসইও ডিসক্রিপশন, এখানে আপনি বলে দিতে পারেন যে শুটকি বাজার ইজ এ ভেরি গুড
ড্রাই ফিশ শপ, দেন হচ্ছে টিএইচ বা টিএইচ দিস দে সেলিং ড্রাই ফিশ অর সামথিং একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন। ওকে, দেন হচ্ছে এসইও ডিফল্ট ওপেন গ্রাফ ইমেজ, এটা আপনি চাইলে এখানে এটা কেটে জাস্ট হচ্ছে ওই পেলোড আপনি চাইলে এখানে এটা আমরা পরেও চাইলে দিতে পারি, আপাতত সেভ করে দিই। সেভ করে দেওয়ার পর যদি আমরা একটা রিলোড দিই, এই যে দেখেন আমাদের নাম্বার বসে পড়ছে হটলাইন, এরপরে হচ্ছে এই যে আমাদের নাম্বার ট্র্যাক ইওর অর্ডার অর সামথিং। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে এখানে সমস্যাটা হয়েছে কি যে এখানে হটলাইন আর ফোন, এখানে হচ্ছে ফোন ফোন দেওয়ার কারণে এখানে ফোনের ক্ষেত্রে আমরা কাজ করি তাইলে যত স্পেস কমানো যায়, কারণ এটা কিন্তু দ্বিতীয় লাইনে এসে পড়ছে, এটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে বিষয়টা, তো যেটা যত কমানো যায় আর কি আমরা, তো আমরা ঠিক 11টা ক্যারেক্টার দিয়ে এখানে একটা ক্লিক দিই। এবার যদি রিলোড দিই আসে নাই, কারণ হচ্ছে সেভ, আবার রিলোড দিই, হয়ে গেছে হয়তো কুকি এর কারণে এটা দেখাইতেছে না। তো আমরা একটু চেক করি তো আদৌ কি হয়েছে কিনা, আমরা একটু ইনকগনিটো মোডে গিয়ে দেখি এটা। দেখেন এখানে কিন্তু না হয় নাই, তাইলে আমরা ফোনের ক্ষেত্রে যেটা দিচ্ছি আমরা হটলাইন এর ক্ষেত্রে এটাই তেলে দিই। ব্যাস এবার কিন্তু এই যে ঠিক আছে এটা আর এটা, তাহলে গাইস এবার কিন্তু মোটামুটি এটা হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার আমরা এই ডিজাইনটারে চেঞ্জ করি, কারণ আমাদের এই ডিজাইন দেখতে একদমই ভালো লাগতেছে না। আচ্ছা ফেসবুক দিয়ে লগ ইন যদি আপনি করাইতে চান তাহলে এগুলা পরে দেখবো আমরা। আপনি চাইলে এখানে আপনার যদি ফেসবুক পেজ থাকে, শুটকি বাজারের নামে কোনো ফেসবুক পেজ থাকে, ওইগুলো আপনি এখানে দিতে পারেন। তো আমি এখানে ফেসবুক আর ইউটিউব আর হচ্ছে ফেসবুক ইউটিউব আর কি ব্যবহার করব, টেলিগ্রাম চাইলে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেল খুলে বা একটা গ্রুপ খুলে দিয়ে দিতে পারেন, হোয়াটসঅ্যাপের বিষয়গুলো চাইলে হোয়াটসঅ্যাপ দিতে পারেন। তো আমি এখানে চাই শুধুমাত্র ফেসবুকটা দিব, আর টেলিগ্রাম কাইটে দিই, ইনস্টাগ্রাম কাইটে দিই, লিঙ্কডিন কাইটে দিই, পিন্টারেস্ট কাইটে দিই। ফেসবুকটা দিলাম, আর হচ্ছে এখানে অ্যাড নিউ বাটন আমি এখানে ইউটিউবেরটা দিব। ইউটিউবের আইকন কি হয়ে থাকে, আমরা একটু সিম্পল যদি সার্চ করি ইউ লেখার পর এই যে ইউটিউব, এবং আপনার ইউটিউবের যে ইউআরএলটা আছে, তো আমি ইউটিউবের আপাতত ডেমো হিসাবে, আপনি চাইলে এখানে আপনি আপনার ইউটিউবের চ্যানেলের যে লিঙ্ক আছে ওইটাই দিবেন কিন্তু, ঠিক আছে। কিন্তু আমি জাস্ট যেহেতু ডেমো এই জন্য এটা দিয়ে দিলাম। আর ইউটিউবের কালার কি সাধারণত লাল হয়ে থাকে, এটা আপনারা জানেন। এখন যদি আমরা সেভে ক্লিক করি এবং ফেসবুক আর ইউটিউব, এবার আপনি চাইলে সেমভাবে এখানে ক্লিক দিয়ে টেলিগ্রাম নিতে পারেন। যেমন আমরা যদি এখানে অ্যাড নিউ, এখানে চাইলে আপনি লিখতে পারেন যে টেলিগ্রাম, এবং হচ্ছে এখানে আইকনে ক্লিক দিয়ে টেলিগ্রাম দিলে যে টেলিগ্রাম পেয়ে যাবেন। এখন টেলিগ্রামের যে আপনার ইউআরএলটা আছে ওইটা এখানে বসাই দেন, বাট আমি টেলিগ্রাম চ্যানেলের ইউআরএল, বাট আমি আগে বলছি ডেমো। আর টেলিগ্রামের আইকনটা সাধারণত এই কালার থাকে, এই টেলিগ্রাম কিন্তু বসে পড়ছে। ওকে, আচ্ছা আপাতত এগুলো ঠিক আছে। এবং আমাদের যে অ্যাড্রেস মিরপুর ঢাকা, আমাদের ফোন নাম্বার, ওই যে আমাদের ইমেল যেটা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সাকসেসফুলি বসে পড়ছে। এখন আমরা আরও এডিট করি, জানালে আর একটু যাই আমরা, একটা মোটামুটি ঠিক আসছে। হেডার মেসেজটা হচ্ছে আপনার এই যে খেয়াল করেন এখানে যে মেসেজগুলো আসতেছে যে আচ্ছা এগুলা সি প্যানেল আর এগুলো আর আপাতত দরকার নাই, এগুলো আমি আপাতত ফালাই দিই। মেসেজটা হচ্ছে এই যে দেখেন ট্রেন্ডি 25 সিলভার অর সামথিং, দেন এগুলা এই যে আপনি খেয়াল করেন এই যে দেখেন ট্রেন্ডি 25 সিলভার অর সামথিং, এগুলো মেসেজ। এখন আপনার যখন ইচ্ছা তখন যেই ইচ্ছা আপনার তখন আপনি ওই মেসেজ দিতে পারেন। তো এখানে তার একটা বি ট্যাগ ইউজ করছে, এবং টেক্সট সাকসেস এটা মনে রাখেন, টেক্সট এটা একটা ক্লাস। টেক্সট সাকসেস মানে হচ্ছে ওইটা সবুজ কালার, বুঝাইতে পারছি। ডেঞ্জার মানে হচ্ছে লাল কালার, আর এখানে কোনো কালার তার ইউজ করে নেই। এখন আমরা যদি চাই যে আমরা চাই আমরা কোনো এখানে ব্যবহার করবো, তো আমরা এখানে বলে দিতে পারি যে এগুলো আপাতত ফালাই দিই। এখানে বলে দিতে পারি যে আমি চাইলে এখানে এডিট করতে পারতাম, বাট আমি নিজে একদম এডিট করে আপনাদের দেখাইতেছি। তো আমরা এখানে অ্যাড ট্যাগ নেই, এবার আইকন হিসেবে তুমি কি ইউজ করবো, আমরা এখানে দিই যে বেল আইকনটার আমরা ইউজ করবো বেল, এবং এখানে মেসেজ দিব যে একটা বি ট্যাগ নিয়ে নেবেন। HTML যদি আপনার ন্যূনতম জানা থাকে বি ট্যাগ এটা দিয়ে নেবেন। ওকে, এবং বি ট্যাগ স্ল্যাশ, এবং এই বি ট্যাগের ভিতরে আপনি ক্লাস নেবেন একটা,
প্লাস ইকুয়াল টু ডাবল কোটেশন দিবেন টেক্সট TEXT টেক্সট হাইফেন। আপনি যদি চান যে সবুজ কালার করে দেখাতে তাহলে লিখে দিবেন যে কি ছিল সাকসেস, SUCCE সাকসেস, এবং বিটেকের ভিতরে আমরা লিখে দিলাম যে অফার অফার্স, যে বাই BUY বাই ফিশ 50% কি ডিসকাউন্ট ডিসকাউন্ট। ওকে, এটা দিলাম। এখন এখানে ক্লিক দিলে কোনো লিঙ্কে নিয়ে যাবে? আমরা চাই যে না কোনো একটা লিঙ্কে নিয়ে যাক, ওই লিঙ্ক আমরা এখানে বসে দিতে পারি। আপাতত ডেমো হিসেবে আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম, জাস্ট ডেমো। আপনি ওই ক্যাটাগরিতে নিয়ে যাবেন যেই ক্যাটাগরির মধ্যে আপনি 50% ছাড় দিতেছেন, এবং লিঙ্ক টেক্সট আপনি চাইলে এখানে দিতে পারেন যে ক্লিক বা ক্লিক মি বা হচ্ছে বাই নাও। আমি জাস্ট এখানে একটা দিলাম, খেয়াল করেন, এই যে দেখেন অফার, হে বাই নাও। তো আমরা যদি বাই নাও ক্লিক করি আমাদের অ্যাডমিন এসে পড়ে, কারণ আমি তো এখানে অ্যাডমিন লিখে দিয়েছিলাম, তাই না? এভাবে আপনার যখন ইচ্ছা। এখন আপনি যদি চান যে না ভাই আমি এখানে চাই লাল কালার যেন হোক, আপনি যদি চান লাল কালার হইতে আপনি দিতে পারেন জাস্ট এদের সাকসেসের জায়গায় লিখে দেবেন ডেঞ্জার। আমার বানানটা হয়তো ভুল হয়েছে, তো আমি এখানে DANGE ডেঞ্জার, একটু হালকা করে দেখে নিই ডেঞ্জার বানানটা কি ঠিক আছে কি না। দৌ না, ঠিক আছে। এবার যদি আমরা এটা রিলোড দিই, ও ডেঞ্জার দেওয়ার পর এটা আমি সেভ করি নাই, এই যে লাল হয়ে গেছে। কিন্তু এখন আপনি যদি চাই যে না ভাই আমি চাই একটু হলুদ টাইপের কালার যেন হয়, হলুদ টাইপের কালারের নাম হচ্ছে ওয়ার্নিং। সো WARNING ওয়ার্নিং, এটা যদি দেন তাহলে এটা হলুদ কালার হয়ে যাবে, এই তো হলুদ কালার। এখন আপনি যদি চান যে সবুজ দিতে তাহলে তো বললাম আমি সাকসেস। যাই হোক, এইভাবে আপনি চাইলে আরও অনেকগুলো অ্যাড করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আচ্ছা, তো ডিবাগ মোড এখানে ক্লিক করে যে ডিবাগ মোড কীভাবে আমরা ফিক্স করতে পারি ওইগুলো আমরা পরে দেখবো। যে আর ইউ শিওর এটা কি তুমি কি ডিবাগ মোড অফ করবা? ডিবাগ মানে হচ্ছে বর্তমান যেহেতু আমরা এডিটিং পয়েন্টে আসি, এডিটিং করতেছি, তার মানে এটা ডিবাগ মোডে আছে। যখন এডিটিং পয়েন্ট বাদ দেবো তার মানে একদম সাইট কমপ্লিট এডিট করা, তখন আমরা এই ডিবাগ মোড সরাই দেবো। তো কন্ট্যাক্ট আস হেড অফিস, তো কন্ট্যাক্ট আসে আমরা একটু গিয়ে দেখি কি তারা দিয়ে রাখছে। আমরা একটু হালকা করে কন্ট্যাক্ট পেজে যাই, এবং হচ্ছে এই যে ইনফরমেশনগুলো, হেড অফিস, আওয়ার স্টুডিও, আওয়ার শপ। এই যে আপনি খেয়াল করেন হেড অফিস, আওয়ার স্টুডিও, আওয়ার শপ। এখন আপনার যদি এতগুলো না থাকে আপনি জাস্ট এখানে তাহলে একটাই দিতে পারেন যে আওয়ার শপ, আপনার শপের ঠিকানা, আপনার শপের ফোন নাম্বার, তার জিমেলটা জাস্ট সেভ করে দিলে এখানে একটাই দেখাবে, এই যে আওয়ার শপ। ওকে, এবং স্টাইলে যদি আমরা যাই, ফন্ট টেক্সট পপিং টাইপ টেক্সট। আপনি চান যে না আমি চাই পপিং টেক্সট আমার পছন্দ, আমি অন্য কোনো টেক্সট দিতে চাই, তো আমরা এখানে যে দিতে পারি যে মোনো নামক একটা টেক্সট আছে। আচ্ছা, নোটো সেন্স মোনো, বা এখানে আমরা অন্য একটা টেক্সট ইউজ করি। দেখেন ফন্টের ডিজাইনটা যদি আপনি চেঞ্জ করতে চান, অনেকগুলো ফন্ট দেওয়া আছে। আমি এখানে দিই যে মোনো দিয়ে, এই যে এখানে যদি এটা ইউজ করি যে এই ফন্ট ইউজ করলাম, হেডার টেক্সট, হেডার স্টাইল। এখানে আপনি চাইলে আমি চাই যে না 3 নাম্বার হেডার স্টাইলটা যেন হোক, তাহলে আপনি এগুলা দিয়ে সেভ করে দিতে পারেন। তাহলে দেখেন লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে ফন্ট। ওকে, এবার আমরা যদি চাই যে না আমরা এবার একটু কন্ট্যাক্ট, আমরা তো বর্তমানে কন্ট্যাক্টে আছি তাই না, আমরা যদি এখানে কন্ট্যাক্ট থেকে হোম পেজে চলে যাই, এই যে আমাদের স্টাইল, খেয়াল করেন লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি চান যে না আগের ফন্টটি ছিল, আগের কোন ফন্ট ছিল, সম্ভবত মনস্টারাত বা এই টাইপের কোন একটা ছিল, আমার খেয়াল নাই সঠিক। আচ্ছা, তো হেডার স্টাইল আমি 2 নাম্বারটা দিয়ে দেখি, 2 নাম্বার হেডার স্টাইলটা কেমন। প্রায় সেম। ওকে, আচ্ছা, তো এখন আপনি চান যে না আমি চাই আমার পুরো ওয়েবসাইটের কালার, মানে এখানে প্রাইমারি কালারটা হোক অন্যরকম। এখন কিন্তু এটা অনেকটা আকাশি টাইপের একটা কালার আছে তাই না, আমরা যদি চাই যে না এটা অন্য কোনো কালার হোক, ওই কালার আপনি এখান থেকে দিতে পারেন। যেমন আমরা যদি এখানে একটা সিলেক্ট করি, যেমন মনে করেন এই কালারটা আমি সিলেক্ট করলাম, একটু হালকা সবুজ টাইপের, এবং সেভ। খেয়াল করেন এই তো সব কিন্তু সেভ হয়ে গেছে, আপনার পুরো সাইটের প্রাইমারি কালার সেভ হয়ে গেছে, মানে এই কালার হয়ে গেছে। আচ্ছা, তো আমি এখানে
মনো। এবার আপনি যদি চান যে না, কালার ব্র্যান্ড প্রাইমারি কালার হচ্ছে নীল কালারই থাকবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এই যে ওয়ার্নিং কালার, ডেঞ্জার, ওয়ার্নিং, ডেঞ্জার, সাকসেস, ইনফো চাইলে ব্যবহার করতে পারছেন। এগুলো মনে আছে কি? ওই যে আমরা যে ইয়া দিয়েছিলাম এখানে মেসেজের ক্ষেত্রে ইউজ করছিলাম। আচ্ছা, তো আমি এটা আসলে একটু ইয়ে করতেছে, একটু রিলোড দিতে হবে হালকা করে। এই যে আমাদের আইসা পড়ছে। তো এবার হচ্ছে আমি অন্য কোনো একটা কালার দিই একদম। আহ, এখানে অনেকগুলো টেক্সট, তো এই জন্য এই বিষয়টা খুবই হ্যাং করতেছে। তো আমরা হচ্ছে মানে খুবই হ্যাং করতেছে আর কি এই ট্যাবটা। ম্যান্ডিয়াল টাইপ, আচ্ছা দেখি এটা কেমন এই কালারটা। মানে এটা একদমই মানা যেতেছে না, সত্যি বলতে আমার নিজের খুবই রাগ উঠতেছে এত। এই ফন্ট মোটামুটি হয়। আচ্ছা, আপনি এক কাজ করেন, ফন্ট চাইলে নাও এডিট করতে পারেন। আমি ঠিক খেয়াল নেই আমার পূর্বে কি ফন্ট ছিল। আপনারা তো ভিডিও যত রেকর্ড হয়ে যাচ্ছে, আপনারা তো নিজেরাই জানেন যে আগে কি ফন্ট ছিল, আপনি চাইলে ওই ফন্টটি ইউজ করতে পারেন। তো যাই হোক, আমরা পেজে চলে আসি। পেজ খুব ল্যাগ করতেছে আমার এই অ্যাপটা, এখানে ক্লিক করলে খুব ল্যাগ করতেছে, কারণ আইতে এটা খুবই টাইম নিতেছে আর কি। যাই হোক, আপনার আগে যেই ফন্ট স্টাইল আছে ওইটাই ইউজ। এবার আমরা পেজে চলে যাই। এখন বলতেছে যে তোমার বাই ডিফল্ট কী থাকবে। আমরা এখানে বাই ডিফল্ট মানে হোম পেজ যে এটা, এই ডাইরেক্ট সাইটে গেলে কোন পেজ আসবে। তো আমি এখানে হচ্ছে ডিজাইন 3 চাইলে করে দিতে পারি। ডিজাইন 3 যেটা আছে এটাও মোটামুটি খারাপ না। এদের দেখেন এই স্টাইল হচ্ছে, দেখেন আগে কিন্তু এখানে অন্যরকম ছিল, এখন এই যে সাইটটা আছে এটা হচ্ছে ডিজাইন 3। আপনি চাইলে এখানে আপনি চাইলে এখানে হয় হোম পেজ অথবা এই 4টার মধ্যে যে কোনো একটা নেবেন। এখন পণ্ডিত করে এগুলো নিয়েন, এগুলো নিলে এটা হবে না আর মানে এটা নিয়মের বাইরে আর কি। আপনার ওয়েবসাইটে গেলে যদি ডাইরেক্ট ব্লগ প্লেসে নিয়ে যায় তাহলে তো এটা সুন্দর হইল না। আমার কাছে পার্সোনালি এটাও নিতে পারেন। তবে আমার কাছে পার্সোনালি হচ্ছে 2 নাম্বারটা আমরা দেখি কেমন দেখা যায়। 2 নাম্বারটা এমন দেখাবে। তো ব্যক্তিগতভাবে আমার কাছে 3 নাম্বারটাই সুন্দর দেখা গেছিলো, তবে আমি 3 নাম্বারটা ইউজ করলাম। আমরা প্রোডাক্ট সব আপলোড করব, আপনি একদম প্যারা নিয়েন না। আচ্ছা, 3 নাম্বারটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে, ইজি। আচ্ছা, এবার আমরা এখানে ব্যাকগ্রাম এটা দেখি। এনেবল ব্যাকগ্রাম, ইয়েস। লোগো, আমরা কিন্তু লোগো সব চেঞ্জ করছি, ঠিক আছে। ফেসবুক এর বিষয়গুলা ফেসবুক দিয়ে যদি ইনেবল ফেসবুক কমেন্ট ইন প্রোডাক্ট ডিটেল পেজ, ফেসবুক ব্যবহার করে আপনার ওয়েবসাইটে কমেন্ট করতে পারবে, আপনি কি এটা চান কি না। তো এইগুলো আমরা একটু পরে দেখি। ই কমার্স, আপনার পেমেন্ট মেথড, এই যে পেমেন্ট মেথডের এই যে পেমেন্ট মেথড, এটা দেওয়ার জন্য আমরা কি করবো, এই যে পেমেন্ট মেথডের যে পিএনজিটা আছে না, এটার আমরা সিম্পল ডাউনলোড করে নেব আগে। এটার সাইজটা কত এটা জাস্ট আমাদের দেখতে হবে। এখানে আমরা একটা ইমেজ দিব। তো আমরা এখানে ক্লিক করি এবং আগে কোনটা ছিল এই যে এখানে ধরতে হবে যে আগে কোনটা ছিল। তো আমরা এখানে প্রমোশন, জেনারেল, লাইট লোগো অর সামথিং, এই যে পেমেন্ট মেথড আমরা এখানে দেখি সাইজ কত 224 32। তো এখানে আমরা চাইলে ক্যানভা দিয়ে একটা তৈরি করে নেব। ক্যানভা, 224 32, তাই তো? 224 32, ঠিক আছে। এখন তারা বলতেছে মিনিমাম 40-এর উপরে হতে হবে, যেহেতু 40 বাধ্যতামূলক, তাহলে 40 আমরা দিলাম এবং এন্টার। এখন এখানে আপনার একটা ট্যাব তৈরি করতে হবে যে আপনি এখানে কি কি ডিজাইন চান, মানে কি কি পেমেন্ট মেথড আপনি গ্রহণ করবেন। তো আমি এই জন্য বাংলাদেশি কিছু পেমেন্ট মেথড নিতেছি। 1 নাম্বার হচ্ছে বিকাশ লোগো, এটা নিয়ে এই যে বিকাশ এই যে লোগোটা আছে না, এটার আমরা ইউজ করি। দেন আমাদের নিতে হবে হচ্ছে কি নগদ। এখান থেকে আমরা এই যে লোগোটা আছে এটা নিয়ে নিলাম। নগদ উদ্যোক্তা এর এই যে পিকটা, এটার আমরা নিলাম এবং বিকাশ থেকে আমরা
আচ্ছা, এটা লোড হইতে থাক। নগদের যে লোগোটা আছে না, এটার আমরা এখানে ইম্পোর্ট করব। তো আমরা কিভাবে ইম্পোর্ট করব? এভাবে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। এই যে এই যে নগদের ইমেজ আইসা পড়ছে। এবার এটার আমরা একটা জায়গা দিই যে নগদ একটা। এবার আমাদের বিকাশ দিতে হবে। আমাদের কিছু তার সাইট খুবই স্লো, তো আমরা এখান থেকে নগদ আমরা প্লে স্টোর থেকে নিয়েছিলাম, তো প্লে স্টোর থেকে আমরা যা নেওয়ার সবগুলো নিব। যদি বিকাশ এটারও আমরা নেই প্লে স্টোর থেকে। দেন আপনি যদি চান যে আপনার এখানে নগদ নিলাম, দেন হচ্ছে আর কি কি ইমেজ লাগবে, আমার বিকাশেরটা নিলাম। তো এই যে বিকাশের এখানে আইসে এই যে বিকাশ, এভাবে ক্লিক দিলে আইসা পড়বে। তো জাস্ট বিকাশটা এইভাবে আনবেন আর সাইডে দেবেন, বিকাশ আইসা পড়ছে। বাট বিকাশের লোগোটা একদম ছোট হওয়ায় এখানে বিশাল একটা মানে সুন্দর দেখা যাইতেছে না। এই জন্য আমি এখানে যে কাজটি করবো, বিকাশের যে বড় ধরনের একটা লোগো নিব আমি। তো কোথায় পাই, কোথায় পাই? এই যে আমাদের বিকাশ লোগোটা। নগদ, বিকাশ আর আর হচ্ছে আমরা এখানে ব্যবহার করব কি রকেট। ডাচ বাংলা ব্যাংকের যে রকেটটা আছে এটার লোগো। আচ্ছা, এটা লোগোটা পাওয়ার জন্য আমি এখানে চলে যাই এবং লিখে যাই ROCKET, রকেট। এবং এই যে আমাদের রকেটের লোগোটা, বাট আমাদের বড় ধরনের একটা লোগো নিতে হবে। তো আমরা যদি এখানে ইনস্টলে ক্লিক দিই, এই যে আমরা বড় ধরনের একটা লোগো পাইছি এবং এটারও বসাই দিই। বিকাশ নগদ রকেট। এবার আমাদের আরও দুইটা নেই, একটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের বা উপায় আছে, UPAY উপায়। বর্তমানে বাংলাদেশে উপায় কিন্তু খুবই ভালো লেভেলে আসছে। যাই হোক, এখন উপায়ের যে লোগোটা আছে সেম ভাবে আমরা ডাকাতি করে ফেলি। ওকে, উপায় দিয়ে একটা পিক তৈরি করতেছে। উপায় আর কি কি মেথড আমরা তৈরি করব? নগদ, বিকাশ, উপায়, আর হচ্ছে আর কি কি পেমেন্ট আছে আমার জানা নেই আর কি। পেপাল, এটা আপনার ইচ্ছা, বা আপনি চাইলে এখানে কার্ডও ইউজ করতে পারেন, CARD, বা হচ্ছে আপনি চাইলে এখানে দিতে পারেন যে ভিসা অর, বা আমরা এখানে দিই যে কার্ড লোগো, যে ভিসা কার্ড বা এটিএম, বা এটিএম দেখি তো এটিএম লোগো দিলে কেমন হয়? এটিএম, এটা তো সুন্দর হয় না। আর কার্ড, তার কোনো লোগো হিসেবে আপনি এই লোগোটারে ইউজ করতে পারেন। ওকে, বা ভিসা মাস্টার এই টাইপের আমরা এখানে দিয়ে দিই যে ভিসা। ভিসা মাস্টার কার্ড, এইভাবে আপনি এই যে লোগোটা এটার চাইলে আপনি ইউজ করতে পারেন। তো এটার আমরা এখানে ওপেন দিলাম, অথবা আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন। তো এটারে আমি দেখি ইউজ করা ট্রাই করি। এখানে এটাও আছে, আমরা নিতে পারি। এখান থেকে যে কোনো একটা লাগবে, এখানে আমরা একটা ক্লিক দিই এবং এই যে এখান থেকে শাটার, তাহলে এগুলো টাকা নেবে, ওরা টাকা নেবে। একটা ইমেজ নেব, এটার জন্য টাকা দিতে হবে। ফ্রি ট্রায়াল, এই যে ওরা টাকা নেবে। এই যে আমরা ইমেজটা পেয়ে গেলাম। তো আচ্ছা, এবার আমি মনে করি কি যে সবগুলা একটু ছোট ছোট করে দিলে একটু ভালো হয় আর কি।
আচ্ছা, এটা যদি সাদা কালার, তো আমি এতটুকু অংশ ফালাই দিই, এটা দিই। তো মোটামুটি এগুলা আমরা ব্যবহার করি, পেমেন্ট হিসেবে আমরা এগুলা গ্রহণ করব। সো আচ্ছা, তো আমরা এখানে দেখতেছি যে এখানে আসে নাই, তবে আপাতত চিন্তার কিছু কারণ নয়, যখন লাগবে তখন ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো এটা আসবে। তো যাই হোক, আমাদের মোটামুটি অনেক ডিজাইন হয়েছে, এবার আমরা দু একটা প্রোডাক্ট আপলোড করে ফেলি। আমরা আগে ই কমার্সে যাই, রিপোর্টে যাই, কোনো রিপোর্ট নাই, একদম সব খালি। ওকে, অর্ডারসে যাই, কোনো অর্ডার নাই, একদম সব খালি। ইনকমপ্লিট, অর্ডার রিটার্ন, শিপমেন্ট, ইনভয়েড, প্রোডাক্ট প্রাইস একটু পরে দিব, এগুলো আমরা প্যারা নেওয়ার কোনো। আচ্ছা, প্রোডাক্ট আমরা দেখেছি এখানে কিছু প্রোডাক্ট ডেমো দেওয়া আছে, আমরা সব প্রোডাক্ট ডিলিট করে দিব। এখান থেকে আমরা 100 থেকে এটা অল করে দেই এবং ডিলিট, ইয়েস। এবং প্রোডাক্ট এখানে যাই এবং ক্যাটাগরি, যেহেতু আমরা এখানে শুটকি নিয়ে ব্যবসা করতে আসছি, তো এগুলো আমরা এখানে একটা করে ক্লিক দিব এবং এই যে ডিলিট, ইয়েস ডিলিট। এবং এইভাবে আমরা সবগুলো প্রোডাক্ট ডিলিট করে দেবো, কারণ এগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই। সো আমরা যখন যে প্রোডাক্টের নিয়ে কাজ করব ওইটা তখন আমরা সাবমিট করবো। তো এইভাবে আপনি একটা একটা করে সব ডিলিট করে নেবেন। তো আমি যেহেতু ডিলিট করা লাগবে, একটু টাইম লাগবে, আমি ভিডিওটা পজ করে রাখতেছি। ওকে ওকে গাইস, তো আমরা হচ্ছে সবগুলা এখানে ডিলিট করতেছি। আপনি যদি খেয়াল করেন, আইডি 27, ইয়েস, ইয়াহ বেবি, ইয়েস। ওকে ওকে, জাস্ট ফান, একটু মজা করলাম, ডোন্ট মাইন্ড। তো যাই হোক, আমরা সব কিছু ডিলিট করা কমপ্লিট। এবার যে আমরা এখানে ব্রাউজ ক্যাটাগরিতে ক্লিক দিই, আমরা দেখতেছি ক্যাটাগরিগুলো এখানে আছে। তো ক্যাটাগরি ডিলিট করার পর এখানে আমরা সেভ, এখানে বলতেছে ডেমো, জাস্ট আমরা ক্রিয়েট নট ক্যাটাগরি ফাউন্ড। ওকে, আমরা এক কাজ করি, এটার একবার রিলোড দিয়ে দেখি কোনো ক্যাটাগরি আছে কিনা। আমরা দেখতেছি কোনো ক্যাটাগরি নেই। ওকে, তো আমরা এখানে ব্রাউজ ক্যাটাগরিতে ক্লিক দিলেও আমরা বিভিন্ন ক্যাটাগরি দেখতেছি, বাট এই যে 404 ফাউন্ড, কোন ক্যাটাগরি নেই। তো এইটাও আমরা পরে চেঞ্জ করবো, প্যারা নাই। আচ্ছা, তো যাই হোক, আমরা এবার একটু চ্যাট জিপিটির কাছে যাই এবং আমরা তার থেকে একটা ক্যাটাগরি বানাই নিই, ক্যাটাগরি ফিল্ড তৈরি করে নিই। এবং আপনি চাইলে এখানে তৈরি করতেই পারেন, এটা আপনার হেল্পের জন্য আর কি। তো আমি যদি এখানে লিখি যে, এটা আসতে টাইম নিতেছে, মানে আচ্ছা, তো খেয়াল করেন, আমরা কিভাবে একটা প্রম্পট বানাই নিব। যে আমি এখানে লিখলাম, আমি অনলাইনে শুট কিনে ব্যবসা করতে চাই, একটি ওয়েবসাইট তৈরি করতে চাই, ক্যাটাগরি স্ট্রাকচার আপনি বানিয়ে দিন। আপনি যদি জামা কাপড় নিয়ে করেন বা আপনি যাই নিয়ে করেন, এখানে লিখতে পারেন যে আমাকে আপনি জামা কাপড় অনলাইন ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট হিসেবে আমি জামা কাপড়, মানে যাহা কিছু আছে আপনি সব এখানে বিস্তারিত লিখতে পারেন, তাহলে সে আপনাকে একটা ক্যাটাগরি স্ট্রাকচার তৈরি করে দিবে।
তো আমরা একটু দেখি কি কি। এক নম্বর আমরা একটা ক্যাটাগরি তৈরি করবো, সেটা হচ্ছে সামুদ্রিক শুটকি। আরেকটা তৈরি করতে পারি মিঠা পানির শুটকি। আরেকটা তৈরি করতে পারি বা আমরা এইভাবে তৈরি করতে পারি যে মাছের ধরন অনুযায়ী, যে বাই ফিশ টাইপ, বা এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে আহ, মোটামুটি অনেকগুলো তারা শুটকি, যেহেতু এখানে 6টা দিচ্ছে তাই না, তো আমরা এভাবেই দিতে পারি যে মাছের ধরন অনুযায়ী শুটকি, যে বাই ফিশ টাইপ। তো আমরা এখানে লিখতে পারি যে সিম্পল শুটকি বা হচ্ছে ফিশ টাইপ। এখানে আমরা ইংলিশে লিখতে পারি যে সামুদ্রিক শুটকি। এটা একটা ক্যাটাগরি, 2টা, 3টা, দেন হচ্ছে 4টা প্যাকেজিং, যেটার আপাতত দেন হচ্ছে 5টা হতে পারে, এটাও একটা হতে পারে, 6টা, এটা মাছ। তো এখানে যদি আমরা ডিরেক্টলি আমি কিছু বাদ দিই, তাহলে আমার হবে একটা ক্যাটাগরি, 2টা ক্যাটাগরি, 3টা ক্যাটাগরি, 4টা ক্যাটাগরি, 5টা ক্যাটাগরি। 5টা ক্যাটাগরি মোটামুটি আমার হয়। তো আমি এখানে সামুদ্রিক শুটকি, যেহেতু এখানে ইংলিশ ওয়েবসাইট, আপনি চাইলে বাংলা ভাষায় ইউজ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি এখানে রাইট এইটা ব্যবহার করি, সামুদ্রিক শুটকি, আমি হচ্ছে বাংলাতেই লিখি। ওকে, তো আমি এখানে এইখানে নেম দিলাম কি সামুদ্রিক শুটকি। এখানে একটা ক্লিক দিলে আইসা পড়বে সামুদ্রিক শুটকি। এখন প্রেজেন্ট যেহেতু আগে কোনো নাই, এর জন্যই দিতেছে না। আপনি এর কোনো ডিসক্রিপশন চাইলে দিতে পারেন, আমি আপাতত দিতেছি না। এবং আইকন, আইকন দেওয়ার দরকার নাই, ইমেজ আইকন আপাতত দিতেছি না। ওকে, আপনি চাইলে, আমি মনে করি কি এখানে একটা ডিসক্রিপশন দেওয়াই উচিত। এখানে লিখতে পারেন যে যে মাছগুলো সমুদ্রে থাকে আমি তার উপরে একটা সামুদ্রিক শুটকি হচ্ছে যে মাছগুলো সমুদ্রে থাকে ওইগুলা উঠিয়ে শুকিয়ে সরাসরি শুটকি করা হয়, বা এই টাইপের হাবিজাবি একটা বানিয়ে নিতে পারেন। আমি জাস্ট একটা সিম্পল ডেমো নিলাম, আপনারা আমার থেকে আরো ভালো বুঝেন। এবার আমরা সেভ, আমাদের একটা ক্যাটাগরি তৈরি সামুদ্রিক শুটকি। এবার সামুদ্রিক শুটকির আন্ডারে কি কি আছে, যে লইটকা শুটকি, এটার আমরা নেই, এবং সামুদ্রিক শুটকি এবার ফালাই দেই লইটকা শুটকি। এখানে একটা ক্লিক দিলে আইসা পড়বে এই যে লইটকা শুটকি, এবং এইটা আপাতত ফালাই দেই। এবং এই শুটকি যেটা আছে লইটকা শুটকি, এটার আমরা নিলাম আপডেট, সাকসেস, লইটকা শুটকি। ওকে, আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার আচ্ছা একটু ভুল হয়েছে, কি ভুলটা হচ্ছে আমি দেখাইতেছি। আমরা ডিরেক্টলি আগে একটা শুটকি তৈরি করে নেই, এবং আচ্ছা এখানে আপনি চাইলে কিওয়ার্ড দিতে পারেন। তো আমরা সামুদ্রিক শুটকিটা নিলাম, এই যে ক্রিয়েট একটা বাটনে ক্লিক করে নেবেন, করে নেওয়ার পর এরপর আপনি অন্য শুটকি তৈরি করবেন। এবার আমরা কি কি শুটকি তৈরি করি, এই যে লইটকা শুটকি, এবং এখানে আপনি মাউসটা আইন না জাস্ট একটা ক্লিক দিলে এখানে দেখবেন বসে পড়বে সেভ। আপনি ডিসক্রিপশন না দিলেও প্যারা নাই। এবার আমি যে লইটকা শুটকিটার সামুদ্রিক শুটকির আন্ডারে আনতে, তো আন্ডার আনলে যেভাবে এখন কিন্তু আন্ডারে এসে পড়ছে তাই না। এবার আমি যদি এই যে ছুরি শুটকি, এবং কন্ট্রোল ভি, একটা ক্লিক, এই যে বসে পড়ছে ছুরি শুটকি। ছুরি শুটকিটারে আমি এই সামুদ্রিক শুটকি আর আন্ডারে আনবো। কিন্তু আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করি নাই, মানে এই জন্য এটা আসে নাই। তো ছুরি শুটকি হয়ে গেছে, আমি আবার হচ্ছে লইটকা ঠেরা করতে হইতেছে আমার। দেন হচ্ছে ছুরি শুটকি দিচ্ছে, এবার কোরাল শুটকি। এই যে এবার এই ছুরি শুটকিটা আমরা এই সামুদ্রিক শুটকির আন্ডার আনবো। এবার আবার ক্রিয়েটে ক্লিক করে নিব কিন্তু, দেন কোরাল শুটকি, জাস্ট একটা ক্লিক। এই টেকনিকে আপনি সবগুলা সাজাই নেবেন। তো আমি এখানে আরেকটা সাজাইতেছি মিঠা পানির শুটকি, কোরাল শুটকিটা এটার আন্ডারে থাকবে, ক্রিয়েট, জাস্ট একটা ক্লিক, বইসা পড়ছে মিঠা পানির শুটকি, টাকি শুটকি, এটার আমি নিলাম, এবং অবশ্যই ক্রিয়েট বাটনে ক্লিক, টাকি শুটকি এটারে নিলাম, আমরা ক্লিক দিলাম, এটা টাকি শুটকি এটার আন্ডারে রাখবো। এই টেকনিকে আপনি সবগুলো সাজাই দিবেন। দেখেন এটা হচ্ছে প্যারেন্ট, আর এটা হচ্ছে তার আন্ডারে, কিন্তু এটার আন্ডারে কিন্তু এইগুলো, তার মানে এটা প্যারেন্ট আর এটার আন্ডারে চাইল্ড। তো আপনি চাইলে এভাবে দিতে পারেন যে এটারই দিবেন প্যারেন্ট, আর একটা একটা করে এইগুলা এই প্যারেন্টের আন্ডারে, সরি এই প্যারেন্ট মানে কি করবো আর কি, মানে তো ঝামেলা করতেছে আর কি, মনটা গেছে একদম। এটা হচ্ছে আপনার প্যারেন্ট, এর আন্ডারে এগুলো সবগুলোর এক একটা করে চাইল্ড দিবেন। দেন এটা প্যারেন্ট, এর আন্ডারে এগুলো চাইল্ড। এই তোরা আসতে বলছি কি, ভাগেন তো শালা। দেন এটারে দিবেন আপনি প্যারেন্ট, এর আন্ডারে এগুলো দিবেন চাইল্ড। সেমভাবে এটারে প্যারেন্ট চাইল্ড, এভাবে আপনার যেভাবে ইচ্ছে ওইভাবে আপনি
স্ট্রাকচার সাজায় নিতে পারেন। আমি আপাতত আর সাজাইতেছি না, কারণ মোটামুটি হয়ে গেছে। আপাতত এগুলো ডেমো হিসেবে দিলাম। প্রোডাক্ট ট্যাগ, আপনি ট্যাগ হিসেবে এখানে কিছু দিতে পারেন, যেমন হচ্ছে এগুলো সবগুলো যদি আমরা ফালাই দিই, হ্যান্ড ক্লথ, এখানে আপনি একটা বিষয় খেয়াল করেন যে ট্যাগ যেগুলো আমরা দিচ্ছি, ট্যাগগুলো সব আমি ফালাই দিলাম এবং একদম নর্মাল। খেয়াল করেন আমরা ট্যাগ যেগুলো দিছিলাম এগুলা এদের ক্যাটাগরি শু ড্রিম, ওকে ক্যাটাগরি আমরা এটা পরে দেখতেছি একটু। ইনফরমেশন অলসো, এই যে খেয়াল করেন এবার আমরা যে সামুদ্রিক শুটকি, এদের ক্যাটাগরিগুলো কিন্তু আসতেছে। সামুদ্রিক শুটকি এর আন্ডারে এই শুটকিগুলো আছে, এবার মিঠা পানির শুটকির আন্ডারে এদের টাকি শুটকি। এখানে গেলে এই টাকি শুটকির আন্ডারে আমরা কোনো প্রোডাক্ট রাখি না, এই জন্য আপাতত আসে নাই। ওকে, তো আসা পড়বে একটু পরে, আমরা এটা আনতেছি। আচ্ছা, এবার আমরা হচ্ছে শুটকি নিয়ে কাজ করা। আমার প্রোডাক্ট অ্যাট্রিবিউট, আমাদের এখানে সাইজ এবং কালার। আপনি যদি আরও কোনো অ্যাট্রিবিউট দিতে চান যে প্রোডাক্টের কি সাইজ হতে পারে, মানে কয়টা সাইজ, কালার হতে পারে, এবার আপনি দিতে পারেন যে সাইজ, কালার। এরপরে হচ্ছে কি দিতে পারেন যে অবস্থা, অবস্থা ইংলিশটা যেন কি আমার ঠিক খেয়াল আসতেছে না। আচ্ছা, অবস্থা, স্ট্যাটাস এটা দিতে পারেন, স্ট্যাটাস, টাইটেল, স্ট্যাটাস। এবং এই স্ট্যাটাস যেগুলো থাকবে এগুলো সাধারণত এরকম থাকবে যে ওল্ড, হয়তোবা পুরাতন শুটকি, আপনার যা ইচ্ছা আর কি। আমি তো জাস্ট ডেমো দিতেছি রে ভাই। ওল্ড দেন হচ্ছে কি নিউ। এবার আপনি দিতে পারেন যে পুরান বাট নতুনের মতোই, একটা আছে না যে পুরান বাট নতুনের মতোই, পুরান তবে নতুনের মতো। পুরান তবে নতুনের মতো, ওকে, ওল্ড বাট লাইক নিউ, ওকে। সো দিয়ে দিবেন। তো বাই ডিফল্ট কোনটা থাকবে, আমি চাই বাই ডিফল্ট নিউটাই থাকুক। আর কালার আপনি চাইলে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। এখন এটা সেভ করে দিবেন, ইয়েস। তাহলে এই যে আরেকটা অ্যাট্রিবিউট বসে গেল। আমরা যদি এখানে চেক করি অ্যাট্রিবিউট, এই যে স্ট্যাটাস চাইলে দিতে পারেন, সাইজ, কালার ইত্যাদি। দেন প্রোডাক্ট অপশন, এখানে আমরা যাই এসডিডি, সিপিইউ, র্যাম, ওয়ার্ড, এসডিডি, হার্ড ডিস্ক অর সামথিং। এটা আমি মনে করি এই শুট কিছুতে দেওয়ার দরকার নাই। প্রোডাক্ট কালেকশন, স্পেশাল অফার, বেস্ট সেলার, নিউ, এগুলো আপনি চাইলে কিছু দিতে পারেন যে বেস্ট সেলার মানে যেগুলো বেশি হয় এগুলো। প্রোডাক্টের লেভেল চাইলে লেভেল দিতে পারেন। লেভেল হচ্ছে এখানে এই যে এগুলা দেখবেন আপনি প্রোডাক্টের উপরে আর কি, যেমন এটা একটা প্রোডাক্ট, এখানে উপরে লেখা থাকে, এটা হচ্ছে লেভেল। তো আপনি এখানে সেল হট অর সামথিং, আপনি চাইলে আপনার প্রোডাক্টের কোনো ব্র্যান্ড যদি কোনো ব্র্যান্ডিং হয় দিতে পারেন। আপাতত আমি বাই ডিফল্ট সবগুলো ব্র্যান্ড কেটে দিতেছি। আচ্ছা, এবার আমি রিভিউ অপশনে যাই। আপনাকে কেউ যদি কোনো রিভিউ তো দেয় এগুলা, ফ্ল্যাশ সেল, গড অর সামথিং, ডিসকাউন্ট, যদি আপনি কোনো ডিসকাউন্ট তৈরি করতে চান, এত পার্সেন্ট ডিসকাউন্ট, এগুলো কাস্টমার যারা যারা আপনার এখানে অ্যাকাউন্ট নিচে বা হচ্ছে ইয়ে। তো আমাদের যেহেতু এটা ওকে গাইস, তো আমাদের হচ্ছে সব কাস্টমার ফেক কাস্টমার আমরা ডিলিট করে দিলাম। এবার আমরা একটু পেজে গিয়ে দেখাশোনা করি আমাদের পেজের অবস্থা কি। তো আমাদের পেজে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, এমনিতে কোনো সমস্যা নাই যতটুকু আমি বুঝতেছি। বাকি কন্ট্যাক্ট পেজটা আমরা একটু হালকা করে দেখতে পারি এর সিচুয়েশনটা কি। কন্ট্যাক্ট পেজে কী কী থাকবে, গুগল ম্যাপ, এই যে একটা বিষয় এখানে মনোযোগ দেন। গুগল ম্যাপ এবং ম্যাপের একটা কোড দেওয়া আছে, এই কোডটার আমাদের এডিট করতে হবে। তো এখানে গুগল শর্ট কোড, আমরা একটা শর্টকট দেখতেছি সিম্পল, এই শর্টকটটা আমরা একটু হালকা করে এডিট শর্টকট। এখানে তারা একটা কান্ট্রি দিয়ে রাখছে, তো আমি কোনো সময় চাবো না যে ওই দেশের কান্ট্রির ছবি দেখাক, এটা আমরা জানিনি আমাদের। তো আমি চাই যে আমাদের কান্ট্রির ছবিটা যেন দেখাক। এবং এইখানে খেয়াল করেন এই যে আমাদের অ্যাড্রেসটা, তো আমাদের এখানে আমাদের অ্যাড্রেস আনতে হবে, তাই তো। আমরা এখানে ভিউ ম্যাপ এই বাটনে একটা ক্লিক দিই। ক্লিক করার পর আগে দেখি ক্লিক, এই যে একটা কান্ট্রি, তো আমি চাই এখানে ঢাকা বাংলাদেশ আনতে। তো আমি এখানে যে DH ঢাকা, দেন হচ্ছে BNG NG ঢাকা বাংলাদেশ, জাস্ট এতটুকু। এখন আপনার যদি থাকে যে মিরপুর অর সামথিং, এগুলো আপনি দিয়ে দিবেন। তো আমি সিম্পলি এখানে ঢাকা আনলাম, খেয়াল করেন ঢাকা। ঢাকা আনার পর এবার আমার এই যে ঢাকাটা আছে না, জাস্ট কপি। আমি হচ্ছে এখানে Ctrl+V, দেখি তো ঢাকা আমাদের এটা আসে কিনা। ঢাকা দিলাম এবং সেভ করে দিলাম। এবার আমরা এটার একটা রিলোড করি যে ঢাকা আসে কি না। আচ্ছা, আমি প্রতিবারই ভুলবশত এটা কেটে ফেলতেছি, এটা একটা সমস্যা। ওকে, সো আমরা হচ্ছে এই কন্টাকাস, এই যে ঢাকা কিন্তু এসে পড়ছে।
ওকে, তার মানে আমরা এই যে জাস্ট এই কোডটারে কপি করলাম। এখন আমরা যদি যদি দরকার পড়ে যে ঢাকা, দেন মিরপুর, মিরপুর 10 ঢাকা, এখানে যদি ক্লিক দিই খেয়াল করি এই যে আমাদের মিরপুর 10 এটা আসে পড়ছে। তা এই বাটনে আমরা একটা ক্লিক দিব এবং এই যে এই কোডটা মিরপুর এই লোকেশনটা আমরা সিলেক্ট করবো, বা আপনি চাইলে ডিরেক্টলি মিরপুর 10 নিতে পারেন। জাস্ট এতটুকু আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এখানে হচ্ছে আমরা বসাই দিব, এখানে একটা ক্লিক এবং এদের ঢাকার জায়গায় এটা মিরপুর 10 আপডেট সেভ। এবার যদি আমরা এখানে আইসা একটা রিলোড করে দিই, এই যে খেয়াল করেন মিরপুর 10 ঢাকা, ওই যে দেখেন কোন জায়গায় আছে, এটা কিন্তু মিরপুর 10এই আছে। তো যাই হোক মোটামুটি আমাদের এটা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা একটু ব্লগে যাই এবং দেখি কি কি ব্লগ আছে। মোটামুটি আমরা দেখেছি অনেকগুলো ব্লগ আছে, আমরা সবগুলো ব্লগ ডিলিট করে দেবো, এই ব্লগের কোনো দরকার নাই, আমরা নিজেরা ব্লগ তৈরি করে নিব। আপাতত ব্লগ সব ডিলিট করে দিই, 11 নাম্বার ব্লগ এটাও ডিলিট। পেমেন্ট মেথড, এবং পেমেন্ট মেথড হিসেবে কি কি দেওয়া আছে এটা একটু আমরা দেখি। স্ট্রাইপ, দেন হচ্ছে বাংলাদেশের জন্য এসএসএল কমার্স আছে। তাছাড়া আমরা চাইলে এখানে ক্যাশ অন ডেলিভারি এটা এডিট করে ক্যাশ অন ডেলিভারি দিতে পারি। আমরা এডিটে দিই ক্লিক এবং ক্যাশ অন ডেলিভারি অর সামথিং। এবার এখানে আমরা চাইলে একটা নোট দিতে পারি। দেখেন আমরা কোনো একজন ব্যক্তি অর্ডার দিলেই কি আমরা ডাইরেক্ট তারা পাঠাই দিব? এই কাজ আমরা ভুলেও করবেন না। এই কাজ কি করবেন, কোনো একজন ব্যক্তি যদি ক্যাশ অন ডেলিভারি অর্ডার দেয়, সে যে নাম্বারটা দিছে না, ওই নাম্বার দিয়ে সার্চ করবেন যে সে কি আদৌ কোনো ভ্যালিড কাস্টমার কিনা। অনেক সময় বাঙালি কি করে, আপনারা একটা যেমন নাম্বার দিবে যে এই নাম্বারে আমি ক্যাশ অন ডেলিভারি নেব, এখন এই নাম্বারে সে আগেও 100টা প্রোডাক্ট আনছে, আইন না একটা প্রোডাক্ট সে নিছে না, ডেলিভারি ম্যানরে সে ঘুরাই দিচ্ছে। এটা একটু আপনি চেক করে তারপর পাঠাইবেন। এখানে আপনি লিখে দিতে পারেন যে আমরা আপনার নাম্বার চেক করব যদি আমরা এমন রেকর্ড পাই যে আপনি আগে কোনো প্রোডাক্ট রিটার্ন দিয়ে দিয়েছেন, এমনকি তার সংখ্যা অধিকাংশ, তাহলে আগে ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে আপনাকে, এটা মনে রাখবেন। কিন্তু আপনি এরকম একটা নোট দিয়ে দিতে পারেন। আচ্ছা, এমন একটা নোট আপনি দিয়ে দিতে পারেন, ক্যাশ অন ডেলিভারি জাস্ট এন্টার কন্ট্রোল বি, আমরা কিন্তু এভাবে দিয়ে দিতে পারেন। অন্যথায় আপনি ফেক কাস্টমার এগুলা এসব গুনার টাইম নেই। তো এখানে পেমেন্ট অ্যাভেলেবেল আপনি শুধুমাত্র বাংলাদেশে রাখবেন, কারণ আমরা বাংলাদেশেই বিক্রি করব। তো বলতেছে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, এটা কিছু দরকার নেই, আপনি আপডেট করে দিন, হয়ে গেল। এবার ব্যাংক ট্রান্সফার, আপনি যদি চান যে না ব্যাংকে টাকা নেবেন, তো এডিট এবং ব্যাংক ট্রান্সফার, এখানে আপনি বলে দিতে পারেন যে প্লিজ সেন্ড মানি আওয়ার ব্যাংক অ্যাকাউন্ট। এখানে দিয়ে দিতে পারেন যে ডাচ বাংলা ব্যাংক, আপনার ব্যাংকের নাম্বারটা, ব্যাংকের ব্রাঞ্চ, এভাবে নিচে লিখে দেবেন যে ব্যাংকের ব্রাঞ্চ, তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নেম ইত্যাদি, এগুলো দিয়ে দিতে পারেন। ওকে, দেন বাংলাদেশে বিকাশ, রকেট এগুলো দেওয়ার জন্য আপনাকে এসএসএল কমার্স এটা ব্যবহার করতে হবে। তো এসএসএল কমার্স হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে মেথড, যারা হচ্ছে আপনাকে আপনার পেমেন্ট করার অপশনগুলো, এক কথায় পেমেন্ট করার অপশনগুলো দেয়। তো আপনি এক কাজ করতে পারেন যে এসএসএল কমার্স, এখানে আপনার অবশ্যই এসএসএল কমার্স আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আপনার যদি দোকান থেকে থাকে তাহলে দোকানের বিভিন্ন কার্ডের নাম্বার টাম্বার ইত্যাদি তাদেরকে দিতে হবে। তারপর তারা যদি ভালো মনে করে তারা আপনারে পাঠায় দিবে। তো বলতেছে যে তোমার ডোমেইন নামটা দাও, স্যান্ডবক্স অ্যাকাউন্ট। তো আমরা এখানে আমাদের ডোমেইন নাম এই যে এটা দিয়ে দিলাম, যেহেতু এটা ডেমো এই জন্য আপাতত আমি দিতেছি না। এখানে আপনি দেবেন শুটকি বাজার জাস্ট। এখন আপনার দোকানের অ্যাড্রেস, তোমার নাম, তোমার ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে মাস্ট দিতে হবে। তো আমি এখানে আমাদের ওই যে ইমেলটা ছিল না ইনফো, যেটা আমরা এখানে ইউজ করছিলাম, ওইটা দিয়ে দিই। এই যে সেন্ড। এবার তোমার মোবাইল নাম্বারটা দাও। তো মোবাইল নাম্বার আমি এখানে দিলাম 01313। তোমার ইউজার নেম আমি এখানে দিলাম যে আদনান সামথিং কিছু একটা দিয়ে দিলাম। ইওর পাসওয়ার্ড, তো একটা পাসওয়ার্ড এখানে আমি একটা বানাই দিতেছি পাসওয়ার্ড যে আদনান 123 দুটো $, দুটো @ আমার এই অ্যাকাউন্ট আপনি হ্যাক করলেও আমার কিছু করার নাই, কারণ এটা টেস্ট। আপনি হ্যাক করে শুধু উল্টায় ফেলান, এটা আমার কোনো দেখার দরকার নাই। তো আমার এই অ্যাকাউন্টে আপনি খুব বাহাদুরি মনে করার কোনো কারণ নেই। এই অ্যাকাউন্ট আপনি হ্যাক করে শুধু ফাটায় ফেলান, এটা আমার দেখার দরকার নেই। এই অ্যাকাউন্ট আমরা ব্যবহার করব না। তো বলতেছে যে তোমার ভেরিফিকেশন কোড দাও। তো ভেরিফিকেশন কোড হচ্ছে আমরা যে এখানে একটা তৈরি করছিলাম যে হচ্ছে
আমাদের সি প্যানেলে হচ্ছে আমাদের ভেরিফিকেশন কোডটা থাকবে। তো আমরা সি প্যানেলে চলে যাই, ইমেইল অ্যাকাউন্টে চলে যাই এবং আমাদের ওই যে ইমেলটা আছে চেক মেইলে চলে যাই এবং একটু ওয়েট এবং হচ্ছে এখানে ওপেন, একটু অপেক্ষা করলে আমাদের এখানে একটা জিমেল আসবে SSL কমার্স থেকে। এখানে আমাদের ওয়েব মেইলে জিমেলটা আসবে। তো যেহেতু এটা হোস্টিং একটু টাইম লাগতে পারে, দেন হচ্ছে আমাদের SSL কমার্সে আগে ডেভেলপার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। আমরা একটু ইয়াতে থাকি যে কখন ইয়াটা আসে। আচ্ছা যাই হোক, এটা একটু আপনি ইউটিউব থেকে দেখে নেবেন। আপাতত এটা আমি দেখাইতেছি না, কজ একটু টাইম বেশি লাগবে আর কি, এত সময় দিতে চাইতেছি না। ভিডিও অনেক বড় হয়ে যাইতেছে, প্রায় 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। এবার অ্যাড চাইলে অ্যাড রান করতে পারেন। দেন হচ্ছে কন্ট্যাক্ট চাইলে কন্ট্যাক্টে ক্লিক করে আপনি কন্ট্যাক্ট কাস্টম ফিল্ড ওইগুলো তৈরি করতে পারেন। দেন সিম্পল স্লাইডার, কোনো স্লাইডার আমরা এখানে দেখতেছি না। নিউজ লেটার, লোকেশন আমরা কান্ট্রিতে, সরি ফর দিস গাইস, নিউ লেটার কোনো লেটার দিলাম না। লোকেশন আমরা শুধু চাই যে বাংলাদেশ থেকেই যেন আমাদের এটা কাজ করা যায়। তো আমরা এখানে অন্য কোনো ডাটা আপাতত পাইতেছি না। তো মিডিয়াতে গেলে আপনি কী কী ছবি আপলোড দিয়েছেন এগুলোই দেখাবে। অ্যাপিয়ারেন্স, এবার আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আমরা ঢুকি। থিম, যা আছে তাই। মেনু, যা আছে তাই। উইজেট, টেক্সট, ফুটার, অ্যাভেলেবেল উইজেট, দেন টপ ফুটার, স্লাইড বার, থিম অপশন, দেন প্রিলোডার আর বিষয়গুলো। এখানে হেডারের একটা বিষয় আছিল, হেডার। আমি একটু হেডারটা খুঁজতেছি। হেডার মেসেজ, এটা তো মেসেজ। স্টাইল, হেডার স্টাইল আর সামথিং। প্লাগইন, টুলস এবং সেটিং। টুলস না সেটিংয়ে চলে যাই, সেটিংয়ে অনেক বিষয় থাকবে। এখানে জেনারেলে যাই, আমরা একটা একটা করে দেখি। আমরা জেনারেলে যাওয়ার পর হচ্ছে অ্যাডমিনের ইমেল, আমরা এখানে অ্যাডমিনের ইমেল দিয়ে দিব। তো অ্যাডমিনের ইমেল হচ্ছে ইনফো, যেটা ছিল কন্ট্রোল ভি, এটা না, ইনফো। আচ্ছা আমরা এখান থেকে আবার নিয়ে নিতেছি আমাদের ইয়ারটা। আমরা এখন প্রোডাক্ট আপলোড করি, আগে সাইট ঠিক করতেছি। প্রোডাক্টও আমরা আপলোড করবো, কীভাবে ইউজার আমাদের প্রোডাক্ট কিনবে ওইটাও আমরা দেখবো, আর ইত্যাদি সব বিষয়গুলো। তো আমরা এখানে জেনারেল সেটিং দিয়ে দিলাম, এটা ডান। তারপরে হচ্ছে আমাদের আছে আর কি ইমেল টেমপ্লেট, এগুলো দিতে পারেন। অটোমেটিক আপনার সাইট থেকে ইমেল চলে যাবে। পারমালিঙ্কস, ল্যাঙ্গুয়েজ, অ্যাডমিন অ্যাপিয়ারেন্স, এপিআই সেটিং, ক্যাশ, ডেটাবেস, ওয়েবসাইট ট্র্যাকিং, অপটিমাইজ, এইগুলো ধরি। ল্যাঙ্গুয়েজ আমি শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফালাই দিয়ে শুধু বাংলায় থাকবে, তাহলে ইংলিশও রাখতে পারেন। তো এতটুকুই থাক। এগুলো তো আপনার আগেই দেখছেন। দেন হচ্ছে ইনেবল অপটিমাইজ পেজ স্ক্রিপ্ট, এগুলো যদি আপনি সবগুলো ইনেবল করে যদি আপনি দেন, তাহলে আপনার সাইট অপটিমাইজ হবে। রিমুভ কোয়েরি বা মানে সাইট যদি অনেক বেশি লোড হয়ে যায়, তারপর আপনি মাঝে মাঝে অপটিমাইজ করলে একটু ভালো একটা স্পিড দিবে আর কি। ওকে, অপটিমাইজ সাকসেস। দেন হচ্ছে আমাদের আছে হচ্ছে এগুলো মোটামুটি কমপ্লিট। দেন হচ্ছে থিম ট্রান্সলেটর, আদার ট্রান্সলেটর, ই কমার্সে গেলে জেনারেল, কারেন্সি যাই, লোকাল, প্রোডাক্টে একটু যাই, প্রোডাক্ট সার্চ, ডিজিটাল প্রোডাক্ট একটু যাই, রিভিউ, শপিং, চেক আউট, রিটার্ন, ইনভয়েড টেমপ্লেটস, টেক্সট, কাস্টমার, শিপিং, ওয়েব ট্র্যাকিং, ফ্লাশ সেল, আদার বিষয়গুলো, অ্যাড সেটিং অর সামথিং। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে ক্যাপচা ইউজ করতে পারেন, গুগল অ্যানালাইজার ইউজ করতে পারেন। এগুলা আপাতত দেখাইতেছি না, বাকি যেগুলা দেখানোর যায় আর কি করে। তো এখানে আপনার শপের নেম মনে আছে, আমাদের শপের নেম কি ছিল? এই যে ফোন, সিঙ্গাপুর। আপনার কান্ট্রি কি? অবশ্যই বাংলাদেশ, সো বাংলাদেশ। আপনার সিটি কি? সিটি কি ঢাকা। আমার কিন্তু বাস্তবিক অর্থে ঢাকা না, তো আমি জাস্ট এমনি দিয়ে দিলাম। দেন হচ্ছে এই যে মিরপুর, ঢাকা, বাংলাদেশ, কন্ট্রোল সি। এবং হচ্ছে আমি সব দেখাবো অ্যাড্রেসের জায়গায়, সরি ফর দিস, অ্যাড্রেসের জায়গায় ও দিয়ে দিলাম। এবং হচ্ছে ইমেল, ওই যে আমাদের ইনফো যেটা ছিল। শপের নেম কি ছিল? শুটকি বাজার। কোম্পানি জাস্ট এটারই আমরা কোম্পানি, শুটকি বাজার, এটাই দিয়ে দিলাম কোম্পানি। তারপরে ইমেল, ইনফো যে ইমেলটা আছে ওইটা আমরা দিয়ে দিব। তো এই যে আমাদের ইনফো।
মোটামুটি স্টেট এটার অবশ্যই দিবেন বাংলাদেশ, বা আমি এখানে দিলাম মিরপুর, PUR মিরপুর 10। জেনারেল কমপ্লিট। এবার হচ্ছে কারেন্সি, আমরা কিন্তু সব সময় এগুলো সব ডিলিট করে দিব, আমরা শুধুমাত্র ব্যবহার করব বাংলাদেশি টাকা। ওকে, কিভাবে করব? অ্যাড নিউ কারেন্সি, এখানে কারেন্সি কোড দিয়ে দেবেন BDT, সিম্বল একটু পরে দিতেছি আমরা, নাম্বার অফ ডেসিমেল দিয়ে দেবেন 2, এক্সচেঞ্জ রেট $1 বাংলাদেশি টাকায় কত? বাংলাদেশি টাকা $1 হচ্ছে 121 টাকা প্রায়, মানে একটু দেখে নেবেন 131 টাকা বা 21 টাকা এরকম একটা। আফটার নাম্বার এটা দিয়ে দিবেন, আর হচ্ছে সিম্বল, বাংলাদেশি কারেন্সি সিম্বল আপনাকে বের করতে হবে। আপনি এখানে যদি দেখেন যে বাংলাদেশি কারেন্সি সিম্বল, এটা লিখে দিলে এই যে পেয়ে যাবেন কারেন্সি সিম্বল। এই যে সিম্বলটা আছে না, এটারে জাস্ট আপনি কপি করে নেবেন, যেমন এই যে 1 টাকা বা 2 টাকা সামথিং কপি করে নেবেন এবং এটারে এখানে বসাই দেবেন। এই যে এটা হচ্ছে আমাদের কারেন্সি সিম্বল এবং সেভ। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই এবং খেয়াল করি, দেখেন এবার কিন্তু আর আচ্ছা কোনোটা প্রোডাক্টের দাম আমরা দেখতেছি না, এটা একটু আমরা পরে বের করবো, প্যারা নিয়েন। আচ্ছা কারেন্সি মোটামুটি কমপ্লিট, দেন হচ্ছে প্রোডাক্ট ফ্রম SA2, আচ্ছা এটা থাক। দেন হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, আপনি যদি চান যে ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে, তাহলে এইগুলা আপনার জন্য। শপিং, লাইফ টাইম যে শেয়ার হোয়াইট লিস্ট লাইফ টাইম, এটা দিতে পারেন। চেকআউট, চেকআউটের ক্ষেত্রে ফোন নাম্বার, কী কী চেকআউটের ক্ষেত্রে আমরা ইউজারের থেকে কী কী নিব? চেকআউটের ক্ষেত্রে আমরা ইউজারের থেকে তার মোবাইল নাম্বারটা নিব, ইমেল আপনি চাইলে নিতে পারেন, কান্ট্রি এই দুইটা আপনার ইচ্ছা। কান্ট্রি বাংলাদেশ দরকার, আমি মনে করি দরকার নাই। অ্যাড্রেস এটা মাস্ট লাগবে, সিটি স্টেট এগুলো লাগবে। ইমেলটা চাইলে আপনি নাও দিতে পারেন। হাইড কাস্টমার ফিল্ড, চেকআউট এস, আপনি যেগুলো বিষয়ে আপনি হাইড করতে চান, এটা ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কে থাক। দেন লাগেন লোড কান্ট্রিজ স্টেট, দরকার নাই। এভেলেবেল কান্ট্রি, আমি শুধু বাংলাদেশে প্রোডাক্ট সেল দিব, এই জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আমি যদি পুরো পৃথিবীতে দিই তাহলে সবগুলো সিলেক্ট করে দেবো। মোটামুটি যা আছে যে ডিফল্ট চেকআউট পেজ, একটা কান্ট্রি সিলেক্ট করে আমি এক দেশে দেবো, বাংলাদেশে। এনেবল রিক্যাপচা, আপনি চাইলে রিক্যাপচা ইউজ করতে পারেন। এখন রিক্যাপচা নিতে গেলে আপনার গুগল থেকে একটা API কি নিতে হবে, তাহলে গুগলের রিক্যাপচা আপনি ব্যবহার করতে পারবেন, বাট আমি আপাতত রিক্যাপচা এগুলো ইউজ করতেছি না, ফালাই দিই। তো মোটামুটি সাইট রেডি। এবার আমরা এখানে সাইটে প্রোডাক্ট আপলোড করি। তো প্রোডাক্ট আমরা সাইটে তৈরি করার জন্য যে কাজটি করব, ম্যানেজ উইজেট, এখানে আমরা ই-কমার্স অর সামথিং, আচ্ছা। তো আমার পার্সোনালি হচ্ছে ওয়েবসাইটে ডার্কগুলো ইউজ করতে ভালো লাগে। যাই হোক, এটা হচ্ছে আমাদের সুন্দর একটা ওয়েবসাইট, কিন্তু আমি পার্সোনালি আমার দৃষ্টিতে মনে হয় যে এই যে এখানে প্যাডিংটা একটু উপরে নিচে একটু প্যাডিংটা কমাই দিলে ভালো হতো। আর এটা মোবাইলের ক্ষেত্রে মোটামুটি আলহামদুলিল্লাহ রেসপন্সিভ, এটা সুন্দর মোবাইলের ক্ষেত্রে এমন দেখাবে। আচ্ছা আমরা প্রোডাক্ট আপলোড করি, অন্যথায় এখন আমরা সাইটের সৌন্দর্যতাই দেখলাম, আমরা কিছু প্রোডাক্ট আপলোড করি। তো প্রোডাক্ট আপলোড করার জন্য আপনি ই-কমার্স প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, প্রোডাক্টের নাম, আমরা এখানে ডেমো কিছু শুটকি নিই, শুটকি বাজার। অন্যজনের ওয়েবসাইট থেকে কিছু কপি করতেছি, কপি পেস্ট করে আপাতত চালাইতেছি, কারণ শুটকি বাজার নামে একটা ওয়েবসাইট তারা দেখতেছে আসেই, বাট তাদের এই সাইটের এইটা একটু ছোটো করা দরকার, তাহলে আর একটু সুন্দর দেখা যাইতো। যাই হোক, আমি অন্যজনেরগুলো নিয়ে মন্তব্য না করি। তো আমরা এই যে একটা মাছ দেখতেছি, এটারে নিলাম, এটারে নিলাম ছক্কা। আমরা কিছু ডেমো এখানে প্রোডাক্ট নেই, যেমন টাইটেল, আমি টাইটেল হিসেবে এখানে এটা ইউজ করতেছি। প্রোডাক্ট নেম, এই যে আমাদের এত কেজি, জাস্ট এখানে মাউসটা আনলে অটোমেটিক লিঙ্ক এটা বসে পড়বে। ওকে, দেন আপনি প্রোডাক্টের ডিসক্রিপশন এভাবে লিখে দিতে পারেন যে স্বাদে গ্রানে সেরা শুটকি, সেরা। ওকে, সেরা। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো, আপনি কিন্তু অন্য কারোটা কপি করবেন না, আপনি নিজে নিজে লিখবেন। এখন এখন এতগুলো স্পেস, এটা খুবই খারাপ একটা বিষয়। আমার মনে হইতেছে এই ব্যক্তিও কিন্তু ChatGPT বা এই টাইপের কোনো কিছু ইউজ করছে, আমার তার লেখার ধরন দেখে এরকম মনে হইতেছে। এখানে স্পেস এতগুলো ফেলাই দেবেন স্পেস, এগুলা মোটামুটি
সমস্যা নাই। কন্টেন্ট ডিসক্রিপশন, কন্টেন্ট চাইলে আপনি ছোট করে একটা শর্ট ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন যে আহ, যে কোনো প্রয়োজনে এখানে তো কোনোভাবে আপনি তার নাম্বার রাখবেন না, আপনি আপনার নাম্বার দিয়ে দিবেন। আর এটা দেওয়ার দরকার নাই বলে আমি মনে করি। ইউআই ব্লক, এখানে আপনি যে কাজটা করবেন ইউআই ব্লক, এটা সোর্সে ক্লিক দিলে আপনি এখানে চাইলে এইভাবেও বসাই দিতে পারেন। সোর্স থেকে আপনি সোর্সে ক্লিক করে এখানে আপনি ডাইরেক্ট লেখাগুলো বসাই দিতে পারেন। তাহলে আপনি সোর্সে গেলে আর কি আপনি ডিজাইন করার অপশনটা পাইলেন, এটাই আর কি। অন্যথায় এত ম্যাগনেটরি কোনো স্পেস এগুলা সোর্স কাইটে দিলে এগুলা এমন হবে, এমন দেখাবে আর কি। তো যাই হোক, সোর্স থেকে আপনি দিবেন না, কারণ মানে ইয়াটা নষ্ট হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি আবার নতুন করে যে সোর্স ছাড়াই দিলে আপনি করবেন সুন্দর করে আর কি, আপনার মতো আপনি ডিজাইনগুলো করবেন। দেন এখানে আমরা কি কি বসাবো, যে লেআউট, এটা যা আছে তাই থাক, প্যারা নাই। আপনি চাইলে ইনহেরিট করে দিতে পারেন। দেন স্ট্যাটাস, আপনি কি এখনই পাবলিশ করবেন? হ্যাঁ, আমি এখনই পাবলিশ করব। ইজ ফিচার, এটাও আপনি দিয়ে দিতে পারেন। এটা কোন ক্যাটাগরির মাছ, আমি দিলাম সামুদ্রিক শুটকি, বা আমি যতটুকু দেখছি যে এটা কি শুটকি, যে ছক্কা প্যাকেজ 1 কেজি। আই ডোন্ট নো হোয়াট ইজ ছক্কা পিক, এটা আমার সঠিক জানা নেই। এবং আপনার প্রোডাক্টের ইমেজ দিতে বলতেছে, তো আমাদের শুটকির যে ইমেজটা আছে ওইটার আমাদের দিতে হবে। তো এই যে ইমেজটা আছে এটার আমি এখান থেকে ডাউনলোড করে নেই, ডাউনলোড, পরবর্তীতে এগুলো ডিলিট করে দেবো। ওখানে ইমেজে ক্লিক দিয়া এই যে ছক্কা শুটকির যে ইমেজটা আছে এটার আমরা বসাই। আপনি এক কাজ করে নেবেন, এখানে একটা ভালো কাজ কি, আপনি অল মিডিয়া এখানে আগে ব্যাক করে নেবেন। সিম্পলি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করে আপনি এখানে প্রোডাক্ট নামক যে ফোল্ডারটা আছে না, প্রোডাক্ট, এর ভিতরে আপনি প্রোডাক্টের যত প্রোডাক্ট নিয়ে কাজ করবেন প্রোডাক্টের ছবিগুলো আপনি এখানে ইউজ করবেন। আর এখানে আপনি তাহলে সবগুলো ডিলিট করে দিতে পারেন। যেমন এখানে একটা ক্লিক দিয়া এই ইমেজগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। এভাবে কন্ট্রোল বাটনে ক্লিক দিয়া তারপর এভাবে ধরলে এগুলা সিলেক্ট হবে। আর রিসেট, আচ্ছা, আপনার ছবি আপনি এখানে আপলোড করে দেবেন। তো এখানে আপনি এই বাটনে ক্লিক দিয়া তারপরে হচ্ছে আমরা যে ইমেজটা ডাউনলোড দিয়েছিলাম, এই যে আমাদের ইমেজ আপলোড হয়ে গেছে। এবং এটার আমরা পালাই দিই এখান থেকে ইনসার্ট, এবং ফিচার ইমেজ অপশনাল, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। এটা কি বেস্ট সেলার, মানে বেস্ট সেলার মানে তো বুঝতেই পারছেন যে এটা কি অনেক মানুষই কিনে, ইয়েস বেস্ট সেলার। এরপর আপনি লেভেল দিতে পারেন যে হ্যাঁ এটা খুব হট, মার্কেটে খুব হট চলতেছে, হ্যাঁ এটা কিন্তু নিউ। আপনি যদি নতুন হয় তাহলে নতুনটা দিবেন। সেল মানে অনেক বেশি মানুষ যদি এটা সেল করে, এটা আপনি যদি কোনো কমিশন লাগাইতে চান এখানে দিতে পারেন। মিনিমাম কয়টা অর্ডার দিতে হবে, 0 মানে আনলিমিটেড অর্ডার দিতেই পারে, এটা তার ব্যক্তিগত। এখন আপনি এই যে প্রোডাক্ট যে আপনি দিলেন, প্রোডাক্টের SKU এটা যা আছে তাই, আপনার দরকার নেই। আপনার প্রোডাক্টের প্রাইস কত, আমি দিলাম আমার প্রোডাক্টের প্রাইস 20 টাকা করে, এবং কত 22 টাকা, আমি এখানে দিলাম আমার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1500 টাকা। বাট তুমি কত টাকা বিক্রি করবা, আমি বিক্রি করবো হচ্ছে 1200 টাকায় বিক্রি করবো। কস্ট পার আইটেম, মানে প্রতি আইটেমের জন্য কি আলাদা করে কোনো কস্ট দিতে হবে, আমি দিলাম হ্যাঁ 10 টাকা করে কস্ট দিতে হবে, বা আপনি 0 রাখলে কোনো কস্ট দিতে হবে না। এটা কি স্টকে আছে, ইয়েস ইন স্টক, হ্যাঁ এটা স্টকে আছে। দেন হচ্ছে ওয়েট, মানে এটা কত গ্রাম, এটা আপনার ব্যক্তিগত চাইলে দিতে পারেন। আমি এখানে দিলাম যে 100 গ্রাম। দেন লেন্থ সেন্টিমিটার, কত সেন্টিমিটার, এটা আপনার ইচ্ছা। কোনো অ্যাট্রিবিউট চাইলে দিতে পারেন, যেমন কালার কি কালার, যেমন আমি দিলাম রেড কালার। তারপরে আরেকটা অ্যাট্রিবিউট কি স্ট্যাটাস, এটা কি ওল্ড নাকি নিউ, ওই যে মনে আছে আমরা কিন্তু আগে এটা তৈরি করছিলাম, নতুন পুরাতন। তারপর এটা সাইজ, আমি দিলাম যে এটা সাইজটা সাধারণত ব্যবহার হয় জামা কাপড়ের ক্ষেত্রে XXL সামথিং, বাট আমি ডেমোর হিসেবে এখানে M দিলাম। প্রোডাক্ট অপশন, সিলেক্ট গ্লোবাল, এগুলো দরকার নেই। সার্চ প্রোডাক্ট, এটাও দরকার নেই আপাতত। ফেকিউ, যে ফ্রিকোয়েন্টলি আস্ক, এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে যদি লিখি কিছু কোশ্চেন এবং অ্যান্সার, যেমন আমি কিছু কোশ্চেন দিই যে সাধারণত কমন যে কোশ্চেনগুলো আমাদের করে থাকে, যে এগুলা কি আপনি নতুন, এখানে আমি মনে করেন লিখলাম, আমি কিন্তু হাবিজাবি লিখতেছি, আপনি মনে করেন এগুলো লিখতেছি যে এখানে কি আপনারা নতুন শুটকি দিবেন, হ্যাঁ অবশ্যই এখানে আমরা নতুন শুটকি দিব। আমি কিন্তু ডেমো দিতেছি, বাট আমি বলতেছি যেগুলো এগুলো আপনারা চাইলে নিতে পারেন, যে এই শুটকিগুলা কি খাওয়ার মতো, ইয়েস এই শুটকিগুলো আপনি অনায়াসে খেতে পারেন এবং খুব সুস্বাদু মানের শুটকি। এই শুটকিগুলো আপনারা কোথা থেকে আনেন, আমরা এগুলো কক্সবাজার থেকে আনি। তো এভাবে আপনার যেগুলোকে সচরাচর মানে কমন যে কোশ্চেনগুলো আপনার এই প্রোডাক্ট সম্পর্কে ইউজাররা যে কমন প্রশ্নগুলো যে করে থাকে, ওইগুলো আপনি
এখানে দিয়ে দিতে পারেন। তো মনে করেন আমরা এগুলো দিলাম, দেওয়ার পর শেষমেশ সেভ। আচ্ছা, তো সেভ হয়ে গেছে। এবার যদি আমরা একটু চেক করি যে আমাদের ওই প্রোডাক্টটা কি আদৌ আসছে কিনা, এই যে একটা প্রোডাক্ট কিন্তু আসছে। তো এবার এই সেমভাবে আমি আরও কয়েকটা প্রোডাক্ট এখানে আপলোড দিই। তো এবার আপলোড করার জন্য আমরা কি করব, প্রোডাক্টে ক্লিক দিব এবং নতুন আরেকটা প্রোডাক্ট নিব। এই যে ক্রিয়েট, এটা কি ফিজিক্যাল না ডিজিটাল? ডিজিটাল মানে হচ্ছে আপনার কোনো অডিও গান বা এই টাইপের, ফিজিক্যাল মানে হচ্ছে যেটা হাতে দেওয়া যায়, মানে সরাসরি হাতে, বা যেটা হাতে ধরা যায় এক কথায় বলতে গেলে। তো একটা প্রোডাক্ট আপলোড দিছি, এবার আরও কয়েকটা প্রোডাক্ট আপলোড করে, যে প্রিয় প্যাকেজ, জাস্ট একটা ক্লিক দিলেই হয়ে যাবে। প্রিয় প্যাকেজ আমরা এখানে কিছু তৈরি, এখানে কপি পেস্ট করতেছি আপাতত। জাস্ট কিছু ডেমো দিয়ে দিলাম। আমি এখানে ছবি হিসেবে আগের ছবিটাই আমি এখানে দিয়ে দিতেছি। আপাতত একটা ছবি আমি ডাউনলোড করে আর কি, বুঝতেই পারছেন। দেন ওয়েট কত গ্রাম, আচ্ছা এখানে একটা বিষয় বুঝাই দেই, সেটা হচ্ছে ট্যাগ এর বিষয়টা কি। মনে করেন ট্যাগ মানে হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ কোন কি লেখা সার্চ করলে তাদের কাছে আমার এই প্রোডাক্টটা দেখাবে। এখন দেখা গেছে অনেকে সার্চ করবে যে নতুন শুটকি, আবার অনেকে সার্চ করবে যে লইটকা শুটকি, আবার অনেকে সার্চ করবে যে আপনার এই প্রোডাক্টটা পেতে ইউজাররা সাধারণত কী কী বিষয় লিখে সার্চ করে থাকে, ওইগুলাই আপনি এখানে কমা দিয়ে দিয়ে দেবেন। যেমন আমি একটা দিলাম এখানে হাবিজাবি, আবার আরেকটা দিলাম যে টম, আবার আরেকটা দিলাম কিছু একটা, আবার আরেকটা দিলাম কিছু একটা। তাহলে এইগুলা থেকে যে কোনো একটা সার্চ করলে আপনার প্রোডাক্ট ইউজারের কাছে দেখাবে। এটা এসইও যদি একটু জানেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখানে প্রোডাক্টে যাই এবং আরেকটা প্রোডাক্ট অ্যাড করি আমরা, ছক্কা প্যাকেজ 50 গ্রাম, এবং ফিজিক্যাল প্রোডাক্ট, প্রোডাক্ট এই যে দিলাম, জাস্ট একটা ক্লিক। ফিজিক্যাল প্রোডাক্ট আমাদের এখানে সাদে মাদে হাবি যাবি এগুলা কপি করে নিলাম। ইমেজ আপনি, আচ্ছা এটার ক্ষেত্রে ইমেজটা আমি ডাউনলোডই করে নিতেছি। আর 1100 টাকা বিক্রি করে আমরা 1100ই দেবো, প্যারা নাই। ছবিগুলো কিন্তু খুব ক্লিয়ার। ওকে ওকে ওকে। ট্যাগ তো বুঝাইছি, প্রাইস কত টাকা একটা দিয়ে দিলাম। ওয়েট, হাইট ইত্যাদি আপনি চাইলে দিতে পারেন। আপাতত আমি তাড়াতাড়ি মানে কোনো রকম শুধু আপলোড করতেছি আর কি। আচ্ছা, মোটামুটি 3টা প্রোডাক্ট নিয়ে আমরা দেখি প্রোডাক্ট সাইট কেমন হয়েছে। মোটামুটি এই যে আমাদের প্রোডাক্ট দেখাইলো, ওকে। বাট এই যেইগুলা সুন্দর দেখা যাচ্ছে সেগুলো আমরা একটু পরে দেখতেছি। দেন টপ ক্যাটাগরি ফিচার প্রোডাক্ট, আর এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ফিচার শব্দটা ইউজ করছিলাম। এবং এই যে আমাদের ফিউচার ব্র্যান্ড, কারণ কোনো ব্র্যান্ড আপাতত আমরা দেই নেই। তো কিছু ব্র্যান্ড আপনি তৈরি করে নেবেন, কিছু ব্লগ চাইলে আপনি যদি লেখেন তাহলে ওই ব্লগগুলো নিচে শো করবে। আচ্ছা, ক্যাটাগরিজ, এখানে কোনো ক্যাটাগরি দেখাইতেছে না। ওকে, ইনফরমেশন কোনো কিছু দেখাইতেছে না, আমরা একটু পরে এটা দেখতেছি। আচ্ছা, অ্যাড নিউ পোস্ট, এডিট দিস পেজ, এখানে আমরা একটা ক্লিক দিই। ক্লিক করার পর এই যে আমরা এইখানে, এখান থেকে আমরা এগুলো এডিট করবো। তো এখানে টেমপ্লেট, আমি এখানে ফুল উইথ বা হোম পেজ এটাই থাক। দেন হোম পেজের স্টাইল, এটা আমরা 3 করে দিলাম। স্টাইলটা 3 করে দিয়া দেখি তো হোম পেজটা কেমন দেখা যায়। হ্যাঁ, এটাও কিন্তু একটা সুন্দর স্টাইল। এখানে আপনি এই ডিজাইনটা ইউজ, আপনার প্রোডাক্ট যখন আরও অনেক বেশি হবে তখন আরও সুন্দর দেখা যাবে আর কি। এখন যদিও আমি জানি এটা খারাপ দেখা যাচ্ছে। দেন আপনি যদি এখানে 2টা ব্যবহার করেন, দেখি 2 দিলে কেমন দেখা যায়।
যাই হোক, এমনই দেখা যাইতেছে। আচ্ছা, তো আমরা এখানে ব্রাউজ প্রোডাক্ট না, এখানে আগে যেটা ছিল ওইটা ইউজ করি। আমাদের আগে কি ছিল, ডিফল্ট মেবি। এটা একদমই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করে কোন জায়গা থেকে যেন আমরা প্রোডাক্ট দিছিলাম, এখানে সম্ভবত অ্যাপিয়ারেন্স, থিম, এগুলো থেকে মনে হয় সম্ভবত দিছিলাম। আচ্ছা, এবার এখানে খেয়াল করেন, আগে কিন্তু আমাদের উপরে একটা আসছিল, এখানে স্লাইড বার দেখাইছিল। স্লাইড বারটা কিন্তু এখন নাই। তাইলে স্লাইড বারটা কই? চলুন স্লাইড বার নিয়ে কাজ করি আমরা। এখানে আমরা যদি একটু খেয়াল করি, খেয়াল করেন এখানে তারা কি লিখছে যে অ্যাড সামথিং, ইয়েস, সিম্পল স্লাইড বার কি, হোম স্লাইড বার, যেটার ধরে জাস্ট আমরা এডিট করি। তো অটো প্লে, ইয়েস, এটা অটো প্লে, কিন্তু তোমার স্লাইড বার কোন স্লাইড বার দিবে? এখানে কোনো স্লাইড বারই তো নাই। দেখেন, সিলেক্ট এ স্লাইড বার, কোনো স্লাইড বার কিন্তু নাই। তাহলে আমাদের একটা স্লাইড বার তৈরি করতে হবে। তৈরি করার জন্য এখানে সিম্পল স্লাইড বারে চলে যাবো এবং এখানে আমরা একটা স্লাইড বার তৈরি করি। স্লাইড বারের নাম আমরা এখানে দিলাম যে হোম পেজ স্লাইড বার কি। এখানে কি হিসাবে আমরা কি দিতে পারি, হাবিজাবি কিছু একটা লিখে দিই, এটা নিয়ে গেছে। এবং ডিসক্রিপশন হিসাবে আমি দিলাম সামথিং কিছু একটা। এবং দেওয়ার পর স্টাইল, এটা আমরা ফুল উইথ করে দিই, পাবলিশ, ইয়েস পাবলিশ। আচ্ছা, স্লাইড বার দিলাম। এখন স্লাইড বারের আইটেম কি কি দিবা? এখন আইটেমের সাব টাইটেল, যেমন আমি এখানে দিতেছি যে এসইউবি সাব টাইটেল হিসেবে দিতেছি যে আদনান বা সামথিং। হাইলাইট টেক্সট কিছু একটা দিয়ে দিলাম, বা আমি এখানে দিলাম যে হাইলাইট টেক্সট। এই শব্দটারই আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কোনো লিঙ্ক দিবা? হ্যাঁ, একটা জাস্ট লিঙ্ক দিয়ে দিই আমরা এখানে। বাটন টেক্সট, যে এফ বা যে গুড সামথিং। ডিসক্রিপশন কিছু একটা দিয়ে দেই, শর্ট অর্ডার কিছু দিলাম না। কোনো ইমেজ যদি চাই, ইমেজ আপাতত আমরা একটা দিয়ে দিই, এই ইমেজটা দিই এবং এই ইমেজটা দিই। অল্টার বাটনে ক্লিক করে আরেকটা সিলেক্ট করলে দুইটা বসে পড়বে। এই দুইটা ইমেজ দিলাম, বা একটা ইমেজে যেহেতু তারা এখানে নিল, একটা ইমেজ দিলাম। এবার আমরা এটারে সেভ করে দিই এবং এখান থেকে আমরা সিম্পল স্লাইড বেড়ে যাই। যাওয়ার পরে এই যে কোডটা আছে না, এই যে কোড, এখানে একটা ক্লিক দিলে কোডটা কপি হয়ে যাবে। এবার এই কোডটা আমরা এখানে বসাই দিব। তো বসানোর আগে একবার একটা রিলোড দিয়ে নেই। রিলোড দেওয়ার পর এখানে আইসা এই যে টিক চিহ্ন, হোম স্লাইড বার, একটা স্লাইড বার পাইলাম এবং আপডেট করে দিই। আপডেট করে দেওয়ার পর এবার যদি আমরা একটু হোম পেজে ক্লিক করে রিলোড দিই, কিছুই আসে না। ওকে, সো যদি না আসে তাহলে আমরা এখানে সিম্পল স্লাইড বার বসলো না। দেন হচ্ছে প্রোডাক্ট কালেকশন, এখানে কি কি প্রোডাক্ট দেখাবে। এখানে আমরা চাইলে ক্লিক দিয়ে দেখতে পারি প্রোডাক্ট কালেকশন, এক্সক্লুসিভ প্রোডাক্ট, লিমিট 8। দেন হচ্ছে এটার আমরা সেভ করে দেই। এই যে আমাদের স্লাইড বার আইসা পড়ছে, কিন্তু এই ডিজাইনটা খুবই খারাপ। তাইলে আমরা এক কাজ করি, তো এখানে এটার আমরা 2 করে দেই। 2 দেওয়ার পর ওই যে 2 নাম্বার দেওয়ার পর, আচ্ছা, বাট এর স্লাইড বারটা একদমই খারাপ দেখা যাইতেছে, কারণ 2 নাম্বারটা ইট ইজ নট। এটা স্লাইড বারটা একদমই বাজে দেখা যাইতেছে। তো আমরা এক কাজ করি, স্লাইড বার 3 এটাই দেওয়া আছে, দিলাম টেমপ্লেট ফুল উইথ করে দেই এবং আমরা একটু ওইটার কুকি ক্লিয়ার করে দেখি তো অবস্থা কি। আচ্ছা, আগের ডিজাইনে আছে, তাইলে আমরা এখানে
হয়তো কুকি কারণে এটা ঝামেলা করতেছে, শো অর হাইড। এখানে পুরো বিষয়টা আমাদের HTML ট্যাবে দেখা যাচ্ছে, কনটেক্সট। ওকে, সো আমরা দিলাম হচ্ছে এডিট দিস পেজ অ্যাপিয়ারেন্স থেকে আমরা উইজেট একটু যাইতো, ফুটার এবং হচ্ছে হেডারগুলো আমরা খুঁজে বের করা ট্রাই করি। নিউজ লেটার, এখানে হচ্ছে আমরা পাবলিশ। ওকে, নিউজ লেটার আপনি চাইলে এটা সরাই দিতে পারেন এখান থেকে। নিউজ লেটার এখানে কি থাকবে, আমরা যদি এখানে ডিলিট দিয়ে দিই তাহলে নিউজ লেটার থাকবে না। আপাতত ফুটার, স্লাইড বার, কাস্টম মেনু, পেমেন্ট এর অপশনগুলা, এগুলো আমরা একটু হালকা এডিট করি। এই যে ক্যাটাগরি, ইনফরমেশন, পেমেন্ট, পেমেন্ট আমি যদি চাই যে পেমেন্ট এখান থেকে সরাই দিব, পেমেন্ট এখান থেকে আপনি এটা সরাই দিতে পারেন। এই যে আমাদের পেমেন্টের ইমেজ মনে আছে, আমরা আপলোড তৈরি করে আপলোড দিছিলাম, অল মিডিয়াতে চলে যাই এবং এখান থেকে আমরা এটা আপলোড দিছিলাম কোথায়, সম্ভবত লোগো। আচ্ছা, লোগোতে প্রয়োজন আমরা আবার দিই এবং এখানে ক্লিক দিয়া এই যে আমাদের বিকাশ নগদ সামথিং বসে পড়ছে, সিকিউর পেমেন্ট গেটওয়ে। এগুলো ইনফরমেশন, ইনফরমেশনে কি দেওয়া যায়, ক্যাটাগরি, মেনু। এই যে ইনফরমেশন নাম ছিল, এই যে দেখেন মেনু সিলেক্ট, কোনো মেনু কিন্তু এখন বর্তমানে নাই। তো আমি একটা মেনু তৈরি করে নিই, তাহলেই ওই মেনুর আইটেমগুলো আমি এখানে দিতে পারবো। তো মনে করেন আমি এখানে একটা মেনু তৈরি করে, নাম হচ্ছে এখানে কি, যেমন কাস্টম মেনু। আমি এখানে দিয়ে দিই যে ইনফরমেশন, না আমি এখানে দিয়ে দিই যে ফুটার, ফুটার ইনফো মেনু এবং ল্যাঙ্গুয়েজ বাংলা, হ্যাঁ সেভ। এখন এই মেনুর আন্ডারে আমাকে কিছু পেজ দিতে হবে। তাই মনে করেন জাস্ট ডেমো হিসাবে কয়েকটা পেজ দিয়ে দিলাম। আপনি তাহলে কাস্টম পেজ দিতে পারেন, যেমন এই যে অ্যাড লিঙ্ক, এখানে অ্যাড লিঙ্কে ক্লিক দিয়ে আপনি টাইটেল যেমন কিছু একটা দিলাম, ইউআরএল আপনার ইচ্ছা মতো কোনো একটা ইউআরএল দিলেন, দেন হচ্ছে কোনো একটা আইকন, যেমন আমি ল্যাপটপের আইকন দিলাম, ছবি দিলে ছবি, এগুলা দিয়ে অ্যাড মেনু, এখানে ক্লিক দিলে বইসা পড়বে। সো এগুলো দেওয়ার পর অ্যাড এ মেনু, এই যে মেনুগুলো বইসা পড়ছে, আর এই যে আমরা যে কাস্টম দিছিলাম ওইগুলা। দেন এটা খালি, এটা আমরা ডিসপ্লে লোকেশন, এগুলো দেওয়ার পর আমরা সেভ করে দিলাম এবং এখানে আমরা একটা রিলোড দিয়ে এই যে কাস্টম মেনু এবং এখানে ফুটার মেনু অলরেডি বসিয়ে পড়ছে, জাস্ট ইন্টার। এবার যদি আমরা একটা ইন্টার দিয়ে দেখেন সবগুলো কিন্তু এখানে বসে পড়ছে, এই যেগুলো আমরা কিন্তু দিছিলাম। এখন ক্যাটাগরি, আমরা যেখানে চাই যে কিছু ক্যাটাগরি দিতে, তো আমরা ক্যাটাগরির ক্ষেত্রে কি করব, ফুটার মেনু, এখানে আমরা আরেকটা মেনু তৈরি করে নেব। সো মেনু, এখানে আমরা লিখে দিই যে ফুটার, ফুটার ক্যাটাগরি, আবার বানানে খেয়াল করেন না, জাস্ট ফুটার ক্যাটাগরি নামক একটা মেনু তৈরি করলাম এবং এর ভিতরে আমরা এই ক্যাটাগরির ক্ষেত্রে যে ক্যাটাগরিগুলো আছে, আপাতত এখানে আপনি চাইলে নিজের মতো ক্যাটাগরি তৈরি করে দিতে পারেন, বা প্রোডাক্ট ক্যাটাগরি বরং আমরা এইগুলো এখানে দিই, মিঠা পানি, তারপরে লুইটকা সামথিং, এগুলো সবগুলোর এখানে একটা ক্লিক দিই, এই যে রিলোডিং, এবং এই ক্যাটাগরিগুলো দেওয়ার পর সেভ এবং এন্টার। এবং যদি রিলোড দেই আসে নাই, কারণ আমরা এটা সিলেক্ট করি নাই। তো সিলেক্ট করার জন্য একবার ক্লিক এবং হচ্ছে ক্যাটাগরি মেনু, ক্যাটাগরি মেনু, ফুটার ক্যাটাগরি, এটা দিয়ে আমরা সেভ করে দিলাম। এবার যদি আমরা রিলোড দিই, এই যে ক্যাটাগরি, মোটামুটি এটা কিন্তু সুন্দর হয়েছে সবগুলা। তাইলে আমাদের সব কিছুই প্রায় কমপ্লিট। এগুলো আপনি ফিচার, ব্র্যান্ড ব্র্যান্ড তৈরি করলে ব্লগ দিলে এগুলো এখানে আসবে। তাহলে এই ছবিটা এখানে পাল্টানো উচিত। আর হচ্ছে এই ডিজাইনটা একদমই বাজে বিশ্রী একটা ডিজাইন দেখা যাইতেছে, এটাই পাল্টানো উচিত। বাকি আগের ডিজাইনটাও সুন্দর ছিল। এটা
কন্ট্যাক্ট বক্স আওয়ার শপ, আপনার অ্যাড্রেস দিবেন, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল দিয়ে সেভ করে দিবেন কন্ট্যাক্ট বক্স। স্টাইল দেন হচ্ছে হেডার স্টাইল, স্টাইল 3টা এমন কেন তাইলে? 4 দিয়ে দেখি তো একবার। এটা কোনো একটা ডিজাইন, এমন বাজে ডিজাইন। আমি এটা আগে কিছুক্ষণ আগেও কিন্তু এটা কাজ করতেছিল, হয়তো বা আপনারা দেখছিলেন, বাকি এখন কেন এটা ইয়ে করতেছে। ওকে, পেজে যাই। হোম পেজ 3, হোম পেজ 2টা দিয়ে দেখি তো কেমন দেখায়। যাই হোক, মোটামুটি তাও স্লাইড বারটা সরাইতে পারছি। উপরে এটা থাকলে একদম বাজে দেখা যায়। হোম পেজ 4 না 3 আছে, তাহলে 3 থাক। লোগো, ফেসবুক, ব্লগ, ই কমার্স। তো এটা বইসা পড়ছে, আপনি চাইলে এখানে কাজ করতে পারেন। আপনি হচ্ছে এখানে ম্যানুয়ালি কোনো ইয়ে দিতে পারেন, কারণ আমার কাছে পার্সোনালি এই ডিজাইনটা একদমই বাজে দেখা যাচ্ছে। আপনি চাইলে আগের ডিজাইনটারই এসটিএমএল দিয়ে একটু কোড করে এসটিএমএল এর কোনো একটা কিছু দিতে পারেন। তো গাইস, এইভাবে আপনি চাইলে এটা টেস্ট করতে পারেন, বা এভাবে আপনি ফুল সাইট বিল্ড করতে পারেন। বাকি এই যে এখানে যে আমাদের সিম্পল অফারের বিষয়গুলো আছে, এখানে কোনো পিক নাই, এই পিকটাই আমাদের একটু দেখতে হবে। তো এটা কার আন্ডারে আছে আমরা একটু দেখি, যে ফ্রি শিপিং, ফ্রি রিটার্নস বা টপ ক্যাটাগরির এর উপর দিয়ে এটা আছে। তো আমরা যদি একটু উপরে যাই, তো এখানে যে টপ ক্যাটাগরির উপরে, তার মানে এই যে এটার আন্ডারে এটা আছে। তো এখানে আমরা ক্লিক দিই এবং দেখি সমস্যা কি। ফ্রি শিপিং একটা গাড়ির ছবি দেওয়া ছিল, এই যে গাড়ির ছবি, তার মানে এইটা, তার মানে এইটারও আগে, তার মানে এই যে স্মার্ট অফার, এই যে স্মার্ট অফার স্ক্রল অর সামথিং। স্মার্ট অফার 1 নাম্বার ছিল, 2 নাম্বার ছিল সেল অফ, যেটা আমরা দেখতেছি সেল অফ এবং নিউ বিষয়গুলো। বাট এগুলা কার আন্ডার আছে? অ্যাডের আন্ডার আছে, কিন্তু দেখেন অ্যাড 1। তাইলে আপডেট করে দিলাম, ঠিক আছে। কিন্তু আমরা এই যে অ্যাড সেটিং, তার মানে আমরা একটু আগে দেখলাম অ্যাডের আন্ডারে আছে। তো আমরা এখানে কি করলাম, এই যে স্মার্ট অফার, স্মার্ট অফার, এই যে স্মার্ট অফার, বাট স্মার্ট অফার আন্ডারে কোনো ছবি নাই। তো স্মার্ট অফার এর আন্ডারে আমি একটা ছবি দিতেছি। এখানে এই যে ইমেজটা এটারা ফালাই দিই, এবং আমি জাস্ট ডেমো হিসাবে আমি এই ইমেজটা ব্যবহার করতেছি, জাস্ট ডেমো। এখন ইমেজ দিলাম, ট্যাবলেট ইমেজ, মোবাইল ইমেজ, সবগুলোর ক্ষেত্রে আপনি একই ইমেজ দিয়ে দিবেন। এটার ক্ষেত্রে ওই মাছের ছবি আমি জাস্ট ডেমো দিলাম, আপনি কিন্তু মাছেরটা দিবেন। একটা অফার রিলেটেড একটা ছবি ক্যানভা থেকে তৈরি করে নিয়ে দিতে পারেন। এবং পাবলিশ এক্সপায়ার্ড, একদম 2029 না 2000 আরও বাড়াই দিবেন, 2030 সাল। এই যে আপনার ছবি কিন্তু বসে পড়ছে। আপনি আপনি এমনভাবে স্কল অফ নিউ এগুলো তো সব বসাই দিবেন,
তার মানে আমাদের কাজ মোটামুটি সব কমপ্লিট। এই যে এটার ক্ষেত্রে একটা ছবি রিপেয়ারিং সার্ভিস, দেখি তো রিপেয়ারিং সার্ভিসটা কার আন্ডারে আছে? অ্যাডের আন্ডারে। তো অ্যাড কোথায় আছে? ওই অ্যাডটা রিপেয়ারিং সার্ভিসের অ্যাডটা, এই যে রিপেয়ারিং সার্ভিস। এবং এখানে ক্লিক দিয়ে আমি জাস্ট উদাহরণস্বরূপ এখানে এই বা ফ্লাশ সেল সবগুলোই এই টাইপের ছবি আমরা দেখতেছি, কিন্তু আমি এগুলো রাখবো না। আমি এগুলা না রাখা এখানে জাস্ট ডেমো হিসেবে আর কি এই মাছেরটাই বা একটা দিয়ে দিলাম আর কি, বা এই ছবিটা আমি দিয়ে দিলাম শুটকি বাজার। এবং ট্যাবলেটের এটা হচ্ছে সাধারণ ইমেজ, আর এটা হচ্ছে ট্যাবলেটের ক্ষেত্রে, মানে ট্যাব আছে না আইফোন ট্যাব বা ট্যাব ব্যবহার করে তাদের ক্ষেত্রে। আর এটা মোবাইলের ক্ষেত্রে কি দেখাবে? এটাই দেখাবে মোবাইলের ক্ষেত্রে। এই যে আমাদের ওই ছবিটা কিন্তু বইসা পড়ছে শুটকি বাজার। এখানে আরও লেখা আছে, কিন্তু যদি এটা সাদা কালার, এই জন্য এটা দেখা যাচ্ছে না। আপনি যখন এখানে কালার দিবেন চেষ্টা করবেন সাদা, মানে ব্যাকগ্রাউন্ডটা যেন মাস্ট সাদা না থেকে অন্য কোনো কালার থাকে। আর এটার সাইজ কি? সাইজ কিন্তু তারা বলে দিয়েছিল যে কত সাইজ হতে হবে। যেমন এই যে এটার ক্ষেত্রে 600, মানে ওয়েট দিবেন 600 আর হাইট দিবেন 255, সেম 600 255 ওই হাইট ওয়েট অনুযায়ী তৈরি করবেন, তাহলে আপনার কাজ কমপ্লিট। সব কাজ আমাদের প্রায় কমপ্লিট, কিন্তু আমি এক জায়গায় আমার খুবই খারাপ লাগতেছে, সেটা হচ্ছে এই যে জায়গা। আচ্ছা, এই যে ইয়াটা আছে না, এই যে এটা আমার একদমই জঘন্য লাগতেছে এটা। তো আমি চাইলে এখানে এটা ডিলিটও করে দিতে পারি। এক কাজ করে এটা আমার হচ্ছে ডিলিটই করে দিই। এখানে অন্য কোনো একটা ব্লগ বসাই দিই, যেমন অ্যাডস অডিও। আপনি চাইলে ইউটিউবের কাস্টম বা ফ্ল্যাশ সেল, আপনি চাইলে এখানে ফ্ল্যাশ প্রোডাক্ট ফিচার প্রোডাক্ট ক্যাটাগরি, ওইটা আপনি ইউজ করতে পারেন। টাইটেল জাস্ট একটা দিয়ে দিলাম আই, অটো প্লে সামথিং দিয়ে। এবার আমরা যদি এটাকে সেভ করে দেই, 1, এটা হচ্ছে আমাদের টাইটেল বা টাইটেলের আন্ডার আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করি না। অ্যাড করাইলে এই প্রোডাক্টগুলো দেখাইতো, তাহলে ডিজাইনটা আরও সুন্দর হইতো। কিন্তু ফিচার প্রোডাক্ট আমি এখানে একটা প্রোডাক্ট দিছি, এই জন্য এমন বড় করে দেখাইতেছি। কিন্তু আপনি যখন অনেকগুলো প্রোডাক্ট দিবেন তখন আর এত বড় করে আপনাকে দেখাবেন না। সো আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আর কি কি প্রোডাক্ট আছে এখন আমরা একজন সাধারণ ইউজার হিসেবে একটু দেখি এটা কাজ কতটুকু আমরা করতে পারি। তো আমি এখানে ইনকগনিটো মোড ওপেন করে নিলাম এবং এখানে আমরা আমাদের ওয়েবসাইটটা একটু দেখি। এই যে আমরা একটা শুটকি পাইলাম, এই শুটকিটার আমরা অর্ডার দিই। এবার আমরা এটারে কিনি। তো এখানে আমরা দেখেছি যে ছক্কা প্যাকেজ পাবেন এতটি ভিন্নটি স্বাদে। এগুলো হচ্ছে ডিসক্রিপশন, বাকি ডিসক্রিপশনের আইকনগুলো কিন্তু খুব বড় বড় ছিল, এই জন্য আইকন আপনারা ইউজ করবেন না ডিসক্রিপশনের ক্ষেত্রে। আর লেখা তো এইগুলা দেখাবি, আইকনগুলো আপনারা এই ডিসক্রিপশনের ক্ষেত্রে ইউজ করবেন না, তাহলে এটা আরো সুন্দর দেখাবে। তো এবার আমরা এটা অর্ডার দিই। সো বাই নাও, এই যে বাই নাও, কয়টা বাই নাও, অ্যাড টু কার্ট ইরোর। কেন অ্যাড টু কার্ট ইরোর? আচ্ছা, অ্যাড টু কার্ট হয়েছে। এবার আমরা বাই নাও, এই যদি এই ক্লিক বাই নাও, এই যে ফুল তথ্যগুলো আমরা দিয়ে দিলাম। স্টেট কিছু একটা দিয়ে দিলাম, সিটি কিছু একটা দিয়ে দিলাম, ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ আমরা যে ফ্ল্যাট রেট এটা দিয়ে দিলাম। আপনি আরও এগুলো নিয়ে গবেষণা করলে আরও দেখতে পারবেন, যে ব্যাঙ্ক ট্রান্সফার, ওই যে ব্যাংকের যে অ্যাকাউন্ট ছিল। তো আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিলাম। কোনো নোট চাইলে নোট ইউজার দিয়ে দিতে পারে। তো ডেলিভারি চলে গেছে স্ট্যাটাস। তো আমরা দেখি তো অ্যাডমিন প্যানেল থেকে ডেলিভারিগুলো পাই কিনা। যেমন আমরা এখানে যাওয়ার পর অ্যাডমিনের পরের যে বিষয়গুলো আছে না, এগুলো আমরা সব ফালাই। এই যে দেখেন অর্ডার, একটা অর্ডার আছে। এখানে অর্ডারে ক্লিক দিলে এই যে এই ব্যক্তি অর্ডার করছে দেব, তার জিমেল, তার মোবাইল নাম্বার, এই যে 600 টাকা ক্যাশ অন ডেলিভারি অর্ডার দিচ্ছে। এখন আমি যদি এখানে ক্লিক দিয়া, যদি আমি মনে করেন এই প্রোডাক্টটা মনে করেন কি যে কনফার্ম অর্ডার, অর্ডার কনফার্মে যদি ক্লিক দিই, তাহলে বলবে যে দেখেন স্ট্যাটাস পেন্ডিং, পেন্ডিংয়ে আছে অর্ডার। ওকে, এখন আমি যদি চাই তার অর্ডার একদম পুরো কনফার্ম পেমেন্ট, সব কিছু পেমেন্ট যদি কনফার্ম করে দিই, তাহলে আর এখানে বলবে যে কমপ্লিটেড, মানে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি ডেলিভারি দেওয়াও কমপ্লিট করে দিই, মানে ডেলিভারি হয়ে গেছে প্রোডাক্ট, তাহলে আমি এখান থেকে একটু চেঞ্জ করে দেবো। এখানে যে আপডেট, এখান থেকে আমরা এখানে পেন্ডিংয়ে না দিয়ে একদম ডেলিভার্ড করে দিব। তাহলে যদি ক্লিক করি ডেলিভার্ড, প্রোডাক্ট কমপ্লিট, এটাই আর কি কমপ্লিট। তো এবার যদি আমরা এখানে ক্লিক দিই এবং বলতেছে যে শুটকি মাছ পাচ্ছেন, কিন্তু এই
ডিসক্রিপশনটা আপনারা এইভাবে দিবেন না, ডিসক্রিপশনটা আপনারা নিজের মতো করে তৈরি করে দিবেন। রেটিং আপনি চাইলে এখানে রেটিং দিতে পারেন, কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমি একটা অ্যাকাউন্ট করে এখানে লগ ইন, আগে একটা অ্যাকাউন্ট আমি করে নেই, ফুল নেম এগুলা, পাসওয়ার্ড মনে করেন আমি এখানে হাবিজাবি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। রেজিস্ট্রেশন ডান, এটা আদনান ডেবেক্স। এখন সে চাইলে তার ছবির নতুন ছবি দিতে পারে এবং সে অর্ডার দেখতে পারে যে সে কী কী অর্ডার করছে, কেন সে অ্যাকাউন্ট লগ ইন করার পর তো কোনো অর্ডার করে নাই, তাই না? এখন সে মনে করেন একটা অর্ডার করলো, অ্যাড টু কার্ট, এবং সেই যে এখান থেকে কার্ট আইকনে ক্লিক দিয়ে কার্টে চলে গেল, কন্টিনিউ শিপিং, এবং হচ্ছে চেক আউট, এখানে কার্ডে ক্লিক দিয়ে যে চেক আউট, তার নাম টাম এগুলা দেওয়ার পর ফ্রি শিপিং, দেন এগুলা স্থানটি পূরণ করা বাধ্যতামূলক। এবং এই যে অর্ডার করে ফেলছে, এবার সে আবার তার সাইটে চলে গেল, এবং এখানে আমরা ক্লিক করে যদি অর্ডারসে ক্লিক দিই তাহলে তার অর্ডার স্ট্যাটাস সে দেখতে পারবে, তার অর্ডার কি পেন্ডিং। এখন আমি যদি চাই যে সে যে পেমেন্ট করছে তার প্রুফ সে এখান থেকে দিতে পারে, এটা তার বিষয়। বাকি আমরা যদি এবার চেক করি যে তার অর্ডারটা আসছে কিনা আমাদের এখানে, এখানে যদি রিলোড দেই, এই যে আরেকটা প্রোডাক্ট আসছে আদনান ডেবেক্স থেকে, তো তার অ্যাকাউন্টে যাই এবং তার অ্যাকাউন্টে গিয়ে যদি আমরা কনফার্ম করে দেই, কনফার্ম পেন্ডিং, কনফার্ম পেমেন্ট, তার হ্যাঁ তার পেমেন্ট আমরা কনফার্ম করেছি। এটা একটু টাইম লাগবে আসতে। আচ্ছা অর্ডার এবং আপডেট স্ট্যাটাস, এখান থেকে যদি আমরা স্ট্যাটাস পেন্ডিং পেন্ডিং, এবং এখান থেকে যদি আমরা ধরে একদম ডেলি বার্ড ওইটা করে দেই আপডেট, এবং যদি এন্টার দিই তোমার প্রোডাক্ট একদম চলে গেছে, তুমি প্রোডাক্ট হাতে পেয়ে গেছো ডেলি বার্ড। সো আশা করি বুঝতে পারছেন। রিফান্ড পলিসি, সে চাইলে রিফান্ডও করতে পারে। সাবমিট রিফান্ড রিকোয়েস্ট, সে যদি খালি ঘর পূরণ করুন যে কী কারণে রিফান্ড দিতে আসে, যে ড্যামেজ প্রোডাক্ট, তাহলে তার প্রোডাক্টটা রিফান্ড নেওয়ার রিকোয়েস্ট আইসা পড়ছে। তো দেখি তো আমাদের এখানে রিফান্ড আসছে কিনা। এই যে দেখেন অর্ডার রিটার্নস, এই যে প্রোডাক্টটা রিফান্ড দিছে সে, এখান থেকে কী কারণে ড্যামেজ প্রোডাক্ট। এইভাবে আপনি সলিউশন এটা নিতে পারেন। এখন তার রিফান্ড যদি আমরা অ্যাপ্রুভ করি, একটা শর্ট ডিসক্রিপশন হাবি যাবে একটা কিছু দিয়ে যদি এন্টার দিই, তার মানে তার অর্ডার আমরা রিফান্ডে নিব। ক্লিক, এই যে রিফান্ড প্রসেসিংয়ে আছে কিন্তু, কারণ এখন আমরা এটা ডেলিভার্ড কমপ্লিট করি নাই। তো এবার যদি আমরা এখানে বলে দিই যে হ্যাঁ মেক অ্যাজ কমপ্লিট, এবার যদি আমরা এন্টার দিই, এই যে কমপ্লিটেড। তো আশা করি বুঝতে পারছেন, এইভাবে আপনি আমাদের এই সাইটটা ইউজ করতে পারেন। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।